বারোই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাতের তাজ পরে জমিনে বরকত ওয়ালা নবী এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। দয়ার নবী গো আমার ময়ার নবী গো, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না? সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না, ছাড়িনি ছাড়ব না ছাড়তে পারি না, ছাড়িনি ছাড়ব না ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা। একটু কোদাল নিয়ে পাশগুলো একটু নালা করে দিলে পানিটা যেন না ভিতরে ঢুকে যায়। একটু যারা দায়িত্বে আছেন, হ্যাঁ নালা করা আছে, ওই দিকগুলো করা আছে নালা, দেখে নেবেন একটু যেন পানিটা ভিতরে না ঢুকে যায়। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर। मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर। सब ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না, ছাড়িনি ছাড়ব না ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াত তাসলিম। সম্মানীয় মঞ্চে উপবিষ্ট একাধিক ওলামে কেরাম, সম্মানীয় আলেমে দ্বীন, বিভিন্ন মাদ্রাসার সম্মানীয় যারা মুহতামিম আছেন, সম্মানীয় ওস্তাদেরা আছেন, দায়িত্ববান ব্যক্তিত্বরা আছেন, আলেম ওলামারা আছেন, হুফাজেরা আছেন, তোলাবারা আছেন, সামেইন হজরতেরা আছেন, সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য বাবজিরা আছেন, গ্রামবাসী পাড়া প্রতিবেশী যারা আছেন, সর্বোপরি
আজকের এই প্রতিষ্ঠানের যিনি সব যার উদ্যোগী আজকের এই প্রতিষ্ঠান গড়ে উঠেছে, অনেক ত্যাগ, অনেক বড় কুরবানি, সবচেয়ে বেশি যিনি কুরবানি দিয়েছেন আজকের এই প্রতিষ্ঠানের জন্য, জনাব হজরত মাওলানা কারি গিয়াসউদ্দিন সাহেব উনি আছেন এবং ওনার শ্রদ্ধেয় আব্বাজান এখানে বসে আছেন। আমার অত্যন্ত প্রিয় মানুষ। মসজিদ কমিটি আছেন যারা আজকে জান দিয়ে প্রাণ দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছেন। এই গ্রামের যুবকেরা আছেন যারা সব বিদেশে থাকেন, কিন্তু তাদের গ্রামে এত বড় একটা প্রতিষ্ঠান হবে, সেই প্রতিষ্ঠান সারা বাংলাকে শুধু নয়, একদিন আল্লাহ চাইলে সারা ভারতবর্ষকে আলোকিত করবে। এই অপেক্ষায় তারা বিদেশ থেকে তাদের হৃদয়টা এই আপনার কেওসা গ্রামে পৌঁছে দিয়েছেন। এই গ্রামের ভিতর তাদের আছে, এই গ্রামে তারা তাদের মনটা আজকে লেগে আছে। আমরা সব খবর পাচ্ছি, তারা স্বতঃস্ফূর্তভাবে আজকে সহযোগিতা করছেন। আলহামদুলিল্লাহ। এই প্রতিষ্ঠান মুজাদ্দিদুজ্জামান আপনাদের দাদা হুজুর কেবলা, আমার পনানাজান হুজুর পীর কেবলার দেখানো পথে, তার নির্দেশনায় পরিচালিত হবে ইনশাল্লাহ। এলাকার প্রত্যেকটা মাদ্রাসার সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের সহযোগিতা নিয়ে এই মাদ্রাসা আল্লাহ যদি করেন আগামী দিন একটা মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাল্লাহ। বলুন আল্লাহুম্মা আমিন। আর আমরা তো একটা উপলক্ষ কেবলমাত্র আমার ওই মাওলানা গিয়াসউদ্দিন সাহেব বলছিলেন না, আসলে এই সব কাজগুলোর প্রতি আমার আগ্রহ অনেক আগে থেকে, যে কিছু করে যেতে হবে। দিনের কাজ, ইসলামের কাজ, মানুষের কাজ, দেশের কাজ, দশের কাজ, যে কাজের দ্বারায় সমাজের মানুষ উপকৃত হবে, এই কাজগুলো কিছু করতে হবে। তাই আমরা কেবলমাত্র একটা উপলক্ষ, উদ্যোগী করা। আমি তাই ভাইকে বলছিলাম, এটা শুধু আপনার মাদ্রাসা নয়, এটা আমার মাদ্রাসা, এটা এই কেওসা গ্রামের মাদ্রাসা, কেওসা গ্রামের প্রত্যেকটা মানুষের মাদ্রাসা, এই পার্শ্ববর্তী এলাকার সকলের মাদ্রাসা। এই মহিলা মাদ্রাসা ইনশাআল্লাহ একটু আলাদাভাবে মাথা উঁচু করবে বলে আমরা আশা রাখছি আগামী দিন। আলহামদুলিল্লাহ। সেই প্রতিষ্ঠানে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। মজলিস আমাদের মোটামুটি ভর্তি হয়ে গেছে, অনেক মানুষ খাওয়া দাওয়া করে আসতে পারেননি, আল্লাহ পানি দিয়েছেন, আল্লাহ কবুল করে নিয়েছেন, এলাকাকে ঠান্ডা করে দিয়েছেন। আমার পরে আমার মেজো ভাই পীরজাদা মাহফুজুল্লাহ হুসাইনি ভাই, তিনিও আসছেন, কিছু সময়ের জন্য তিনিও আলোচনা করবেন। তারপরে আমার ওয়ালেদ সাহেব ফুরফুরা শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের সুযোগ্য জামাতা, মায়াপুর পিন্নাগড়ি হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের সুযোগ্য বড় সাহেব জাদা শেখুল হাদিস ওস্তাজুল আসাতেজা হরিণখোলা হুজুর পীর কেবলা মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কেবলা এসে হাজিরা দিয়েছেন। তিনি ইনশাল্লাহ ভিত দেবেন, দু একটি কথা বলে দোয়া করবেন। তো আলহামদুলিল্লাহ, আজকের এই পাক মাহফিলের কত দরজা, কত মর্তবা। এই পবিত্র রবিউল আউয়াল মাসে এত আলেম ওলামাদের নিয়ে আমরা বসেছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর কোরআনের কত মর্যাদা। আপনার বাচ্চাটা আল্লাহর কোরআন মাজিদ শিখবে, আপনার কন্যাটি আল্লাহর কোরআন মাজিদ শিখবে। হে তরুণ যুবকেরা, মডার্ন এডুকেশন শিখবেন, মাধ্যমিক লেভেলের বা আমার উচ্চ মাধ্যমিক বা আমার শিক্ষা পরিষদ যে মাদ্রাসা বোর্ড, সেই বোর্ড মধ্য শিক্ষা পরিষদ, এই পরিষদের সিলেবাস নিয়ে পড়াশোনা করবেন। তার সঙ্গে সঙ্গে কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, নীতি নৈতিকতার জ্ঞান। হে তরুণ যুবকেরা, এমনভাবে গাইডলাইন দেওয়ার চিন্তা ভাবনা আছে আমাদের, যে আগামী দিন ওই আপনার ঘরের বাচ্চাটা আগামী দিন ডাক্তার হতে পারবেন, জয়েন্ট এন্ট্রান্স দিয়ে কোয়ালিফাই হতে পারবেন। আমার আল্লাহ তাআলা এই গ্রাম থেকে বাচ্চাদের ডাক্তারি হওয়ার পর্যন্ত সুযোগ করে দেন। বলো আল্লাহুম্মা আমিন।
আপনার ঘরের মেয়ে যদি ডাক্তার না হয় তাহলে হাজারো মহিলার সম্মান বাঁচবে কি করে? আপনি তো আপনার মেয়েটাকে যখন ট্রিটমেন্ট করতে যান তখন খোঁজেন মেয়ে ডাক্তার হবে না, পুরুষ ডাক্তারের কাছে আমার মেয়ে লজ্জা পায়, মেয়ে ডাক্তার হবে না, তো মেয়ে ডাক্তার কি আকাশ থেকে আসবে না তৈরি করতে হবে? জোরে বলে, মেয়ে ডাক্তার বানাতে হবে। তা এই কে বললো মাদ্রাসা থেকে ডাক্তার করা যাবে না? সঠিক গাইডলাইন, সঠিক শিক্ষা, সঠিক সিলেবাস, সঠিক পরিকাঠামো আর শৃঙ্খলাবদ্ধভাবে যদি আপনি পরিচালনা করেন, আপনার ঘরের মেয়েটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে স্টার নাম্বার নিয়ে নেট কোয়ালিফাই করে ডাক্তারিতে তারা চান্স পেয়ে যাবে ইনশাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আপনার মেয়েটা আলেমের দিন হবে। আলেমদের সম্মান কত? কোরআনের জ্ঞান থাকবে, এই কোরআনের জ্ঞানের ইজ্জত কত? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, কেতাবের মধ্যে দেখতে পাওয়া যায় আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, কেতাবের মধ্যে দেখা যায়। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন, তোমাদের মধ্যে ডাক্তার উচ্চ মর্যাদার অধিকারী নয়, তোমাদের মধ্যে মাস্টার উচ্চ মর্যাদার অধিকারী নয়, তোমাদের মধ্যে অ্যাডভোকেট উচ্চ মর্যাদার অধিকারী নয়। তবে মনে রাখবে, যারা তোমরা ইমানদার, শুনে রাখো, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক আর মাস্টার হোক, তার মধ্যে যদি আল্লাহর কোরআনের জ্ঞান থাকে, সেই আলেমে হাক্কানিটা সর্বাপেক্ষা উচ্চ মর্যাদার অধিকারী। জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আলেমে হাক্কানিদের কি সম্মান! যাদের মধ্যে কোরআনের জ্ঞান আছে, যাদের মধ্যে হাদিসের জ্ঞান আছে, যাদের মধ্যে বিভিন্ন মাসলা মাসাইলের জ্ঞান আছে, যাদের মধ্যে নীতি নৈতিকতার জ্ঞান আছে, যাদের মধ্যে দুনিয়াবি এডুকেশন এবং ইসলামী এডুকেশন, মডার্ন এডুকেশনের জ্ঞান আছে। হে তরুণ যুবকেরা, আপনার সন্তানটা যদি আলেম হয়, হে জওয়ান যুবকেরা, আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, আনা খাতামান নবিয়িনা লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কেউ নবী আসবে না। তবে মনে রাখবে, কায়ামত পর্যন্ত নবী না এলেও নবীদের ওয়ারিস কায়ামত পর্যন্ত আসতে থাকবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস আসবে। তারা কারা? তারা হলেন প্রকৃত আলেমে হাক্কানি, সঠিক শিক্ষায় শিক্ষিত। একমাত্র কোরআন হাদিসের জ্ঞান যদি আপনার মধ্যে না থাকে, আপনি অন্যায় করতে গেলে বুকটা কাঁপবে। যদি কোরআনের জ্ঞান থাকে, হাদিসের জ্ঞান থাকে, সঠিক শিক্ষায় শিক্ষিত, কোনো মৌলানা মৌলবী অন্যায় কাজ করছে, সে বিপদগামী হয়ে গেছে, তার মধ্যে সঠিক শিক্ষা নাই। কিন্তু এমন আপনি 99% আলেম ওলামাদের দেখবেন যারা বিপদগামী নয়, যারা কোনোদিন কুসংস্কারের মধ্যে নাই, যারা কোনো দেশের দশের ক্ষতি করার মধ্যে নাই, যারা কোনো অপরাধে যুক্ত নয়, কারণ তাদের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান আছে। হে তরুণ যুবকেরা, আলেমদের কি সম্মান! আল্লাহর কোরআনের ইলম যার মধ্যে আছে, হাদিস পাকের ইলম যার মধ্যে আছে, কি সম্মান! হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবী সোনার জবানে জানিয়ে দেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, মান জালাসা আলেমান ফাকান্নামা জালাসানি, যে আলেমে হাক্কানির মজলিসে গিয়ে বসলো, সে যেন আমি দয়ার নবী, আমি ময়ার নবী, রাহমাতুল লিল আলামিন আমার মজলিসে বসলো। মান সাফাহা আলেমান ফাকান্নামা সাফানি, যে আলেমে হাক্কানির সঙ্গে মুসাফাটা করলাম, সে যেন আমি দয়ার নবী আখিরি জামানার পয়গম্বরের সঙ্গে মুসাফা খানা করল। মান যারা আলেমান ফাকান্নামা যারানি, যে আলেমে হাক্কানির সঙ্গে মুলাকাত করল, দেখা করল, মুলাকাত করল, সে যেন আমি আখিরি জামানার পয়গম্বর দয়ার নবীর সঙ্গে মুলাকাত করল। জোরে হবে না? আপনার সন্তানটা যদি, আপনার কন্যাটা যদি আলেম হয়ে যায়, একদিকে দুনিয়াবি এডুকেশন আর একদিকে মডার্ন এডুকেশনের সঙ্গে ইসলামিক এডুকেশন, সে আলেমা হয়ে গেল, সে একজন আলেমা হয়ে গেল, তার মর্যাদা আল্লাহর দরবারে অনেক। বুঝতে পারছেন? একদিকে যেমন
দুনিয়াবি দিক থেকেও এগোতে পারবে, আর একদিকে তার মধ্যে কোরআন হাদিসের জ্ঞান আছে। কত মর্যাদা আল্লাহ দান করেছেন, আলেম ওলামারা সব সেই বিষয়ে আলোচনা করেছেন। আমি বিস্তারিত আলোচনা করতে চাইছি না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, চার ইমামের এক ইমাম হজরতে ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি, মস্ত বড় ইমাম। বন্ধুরা আমার শোনেন, একজন যোগ্য আলেম, পৃথিবী বিখ্যাত ইমাম হজরতে ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে দাওয়াত করেছে বাদশাহ হারুন আর রশিদ। বাদশাহ হারুন আর রশিদ দাওয়াত করেছে হুজুরকে। হে তরুণ যুবকেরা, আলেমদের সম্মান বেশি না কম? জোরে বলেন। ইমাম সাহেবের মাইনে কম? কত মাইনে বলেন? ইমাম সাহেবের মাইনে কত? 5,000, 6,000, 7,000, তাই তো? তার উপরে আবার বড় বড় কথা, ইমাম সাহেব মুরগি জবাই করতে দেরি হয়ে গেছে, আমার ছেলেটা গিয়ে আধ ঘন্টা দাঁড়িয়েছিল, জানেন তো আমি কে? আমি মসজিদ কমিটির অমুক, টিকিট কেটে পাতা গুটিয়ে বাড়ি পাঠিয়ে দেবো। উনি বাপরে বাপ, আছেন না নাই? একে 6,000 টাকা মাইনে, আবার বলছে নাকি 2,000 না ভাতা পায়, তার জন্য নাকি মাইনে বাড়বে না। ইমাম সাহেবেরও সংসার ধর্ম আছে না নাই বলেন? তার বউ তো বলে, কই গো আমার জন্য একটা ভালো শাড়ি আনবে না? দাঁড়াও না, সামনে বছর মাইনেটা বাড়বে বলেছে, 8,000 টাকা হবে বলেছে, 1 মাসের মাইনে দিয়ে নালে ভালো একটা বেনারসি শাড়ি এনে দেবো তোমার জন্য, লাল কালারের। দেখা গেল বাড়া তো দূরের কথা, ইমাম সাহেব কাছে, ইমাম সাহেব আপনি তো ভাতা পাচ্ছেন, মাইনে বাড়িয়ে কি হবে, বরং 2,000 কমিয়ে দিই। বলে উড়ি সর্বনাশ, সে কি আছেন না নাই? জুম্মার দিনে ইমাম সাহেব যখন দোয়া করবে, তার আগে 100 টাকা হাতে গুঁজে দিয়ে বলছে, আমার ছেলে বড় চাকরি পেয়েছে ইমাম সাহেব, জানেন তো, 70,000 টাকা মাইনে, সোমবারের দিনে জয়েন করবে, একটু খাসভাবে দোয়া করবেন যেন ঠিকঠাকভাবে কাজ হয়, কোনো অসুবিধা না হয়। তার জন্য ইমাম সাহেব দোয়া করছে, আল্লাহ গো সবই ঠিক আছে, আমাদের অমুক সাহেবের ছেলে চাকরি পেয়েছে, আল্লাহ তুমি ভালোভাবে ঠিকঠাক করে দাও, কিন্তু মাইনেটা যেন আমার মতো হয়। তো রাগ হবে না? হবে না কি জি? খালি বলে ইমাম সাহেব টিকিট কেটে পাতা গুটিয়ে বাড়ি পাঠিয়ে দেবো, টিকিট কেটে পাতা গুটিয়ে বাড়ি পাঠিয়ে দেবো। এমন এমন জায়গা আছে না নাই যে 2 মাস 4 মাস 6 মাসও ইমাম সাহেব টেকে না, আসে আর যায়। মানে কমিটির লোকের এমন অবস্থা, ইমাম সাহেব টেকাতে পারে না। তা একদিন একটা খাতারনাক ইমাম সাহেব এসছে, বুঝতে পারছেন, সে আগে থেকে সব জেনে শুনে বুঝে এসছে যে বেশি দিন তো আমার এখানে টক টাইম নাই, ভ্যালিডিটি কম, তো অল্প দিনের ভ্যালিডিটিতে যা ছক্কা মারার মারতে হবে, তো অল্প দিনের জন্য এসেছে, সে বুঝে সুঝিয়ে এসেছে। কিছুদিন যেতে না যেতেই গন্ডগোল চালু। ইমাম সাহেব জানেন তো আমি কে? টিকিট কেটে পাতা গুটিয়ে বাড়ি পাঠিয়ে দেবো। বলে আমি জানি, টিকিট কেটে পাতা গুটিয়ে বাড়ি পাঠানো আপনারা এখানকার লোক, আমার জানা আছে, তো জেনে শুনিয়ে এসেছি, আর আমিও একটা ব্যবস্থা নিয়েছি। বলে কি ব্যবস্থা? আপনি আবার কি ব্যবস্থা নিয়েছেন? বলবো। বলে বলো বলো। বলে যে কদিন নামাজ পড়িয়েছি অজু আমি করিনি। সামলাও এবার ঠেলা, বুঝতে পারছো ভাইরা আমার? হে তরুণ যুবকেরা, সেই ইমামরা অল্প পয়সা হলেও মনে তাদের শান্তি আছে না নাই? কোনোদিন শুনেছেন যে ইমাম সাহেব দুঃখ করেছে, আল্লাহ গো এবেলা খাওয়া হলো নি, সংসার চলে না, বলেছে কোনোদিন? ইমাম সাহেবকে জিজ্ঞাসা, ইমাম সাহেব কেমন আছেন? বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আর আপনি 70,000 টাকা ইনকাম করেন, বলছেন ভালো নাই, বাজার খুব খারাপ। কথা ঠিক না ভুল? একবারও কোনোদিন বললেন না যে বাজার ভালো, সব সময় জিজ্ঞাসা করলেই বলে বাজার খারাপ। এত কেনা বেচা হচ্ছে, এত দোকানদানি চলছে, বরকত নাই। ইমাম সাহেবের 6,000 টাকা মাইনে, এদিক ওদিক করে যা আল্লাহ দেয় তাতেই সে সবসময় গায়ের কাছে গেলে আতরের সেন্ট পাবেন, চকচকে জামা, শরীর স্বাস্থ্য বেশ আলহামদুলিল্লাহ হিষ্টপুষ্ট। আমি তো রুগা পাতলা রাত দিন ঘুরি বলে আল্লাহ হয়তো কি করেছে জানিনি, রুগা পাতলায় মোটা ফোটা হয়নি। তো যাই হোক, ইমাম সাহেবরা আলহামদুলিল্লাহ সব আল্লাহ করে শরীর স্বাস্থ্য ভালো আল্লাহ দিয়েছে। কথা ঠিক না ভুল? তো এই যে আল্লাহর রহমত আলেমদের প্রতি আছে না নাই? আছে। হে তরুণ যুবকেরা, আলেমদের আল্লাহ এত সম্মান দিয়েছে, বাজারে গেলে দোকানদার বলে হুজুর চা খেয়ে যান। আমার চা খাওয়া চলে না, শরীরটা ভালো নয়, চা খাবো না। তাহলে কি খাবেন হুজুর? কোল্ড ড্রিঙ্কস খাবেন, মিষ্টি খেয়ে যান, একটু দই খেয়ে যান। ইমামদের আলেমদের ডেকে লোকে এভাবে আপ্যায়ন করে কি করে না?
এটা দুনিয়ার কোনো মানুষকে করবে না। আলেম ওলামাদের যে সম্মানটা মানুষ করে, এটা আল্লাহর দেওয়া ইজ্জত, আল্লাহর দেওয়া সম্মান। হে তরুণ যুবকেরা, বাদশা হারুন আর রশিদের মতো মানুষ সেই জামানার মস্ত বড় ইমাম ইমাম ভাইরা আমার, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহিকে দাওয়াত করেছেন, হুজুর আপনাকে আমি একটু নিজে হাতে আমার রাজবাড়িতে নিজে হাতে দাস্তারখানে আপ্যায়ন করতে চাই, একটু আমি নিজে হাতে আপনাকে খাওয়াতে চাই, আপনি আমার বাড়িতে আসুন, আমার হুজরায় আসুন, আমার রাজবাড়িতে আসুন। ভাইরা আমার, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি দাওয়াত গ্রহণ করেছেন। দাওয়াত গ্রহণ করে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি তিনি সেখানে ভাই আমার গেছেন। যাওয়ার পরে বাদশাহ হারুন আর রশিদ নিজে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহিকে আহলান সাহলান ওয়েলকাম স্বাগতম করে আল্লাহর মাহবুব বান্দাকে তার রাজ দরবারে নিয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করো না, এমন সময় দেখতে পাওয়া যায় হযরত আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বাবা হুজুরকে সেখান থেকে নিয়ে গেছেন রাজবাড়িতে, রাজদরবারে নিয়ে গিয়ে হুজুরকে নিজে হাতে ভাই আমার বাদশা আপ্যায়ন করাবেন। বাদশা হারুন আর রশিদ দাস্তারখানটা নিজে বিছিয়ে দিয়েছেন, খাদেমরা খাবার নিয়ে আসছেন, হুজুর নিজে হাতে খাবারটা পরিবেশন করছেন। হুজুরকে বলছেন বাদশা হারুন আর রশিদ হুজুরকে বলছেন, হুজুর প্রথমে আপনাকে আমি একটু ফালুদার শরবত খাইয়ে আপনাকে ইস্তেকবাল করতে চাই। আপনাকে খাওয়াটা শুরু করার আগে আমি নিজে হাতে আমি পেস্তার তৈরি ফালুদা তৈরি করেছি, এই পেস্তার তৈরি ফালুদা আপনাকে আমি আগে খাওয়াতে চাই। এই পেস্তার তৈরি ফালুদার কথা শুনে হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে আজম আবু হানিফা হুজুরের ছাত্র, ইমামে আজম আবু হানিফা হুজুরের বিশ্বস্ত ছাত্র, ভাইরা আমার, চার ইমামের বাইরে আরও যে ইমামদের মধ্যে যোগ্য ইমাম, বিশ্ববিখ্যাত ইমাম হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি হযরতে হানাফি মাযহাবের মস্ত বড় ইমাম। হে তরুণ যুবকেরা, এমন সময় হযরতে বাদশা হারুন আর রশিদ ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহিকে যখন পেস্তার তৈরি ফালুদাটা যখন খাওয়াতে চান, পেস্তার তৈরি ফালুদা খাবেন যখন বলেন, এ কথা শোনার সঙ্গে সঙ্গে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি ঝরঝর করে কাঁদতে শুরু করে দেন। হুজুর বেয়াদবি নেবেন না, আমার কথায় কি মনে দুঃখ লেগে গেল? কাঁদছেন কেন? আমি কি আপনাকে কষ্ট দিয়েছি? আমি কি আপনাকে দুঃখ দিয়েছি? কাঁদছেন কেন? আমি তো আপনাকে বলেছি পেস্তার তৈরি ফালুদাটা আমি আগে খাওয়াতে চাই। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় দেখতে পাওয়া যায় হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় বলেছিলেন, বাদশা জাহাপনা, আপনার কথা শুনে আমার কোনো দুঃখ লাগেনি। আপনি যখন পেস্তার তৈরি ফালুদা খাওয়াতে চান, এই পেস্তার তৈরি ফালুদার কথা বলার সঙ্গে সঙ্গে আমার একটা ঘটনা মনে পড়ে যায়, যে ঘটনাটা ভীষণ হৃদয় বিদারক ঘটনা, দুঃখজনক ঘটনা। এই ঘটনাটা আমার মনে পড়ার সঙ্গে সঙ্গে আমার অশ্রুসিক্ত নয়নটা ভিজে যায়, চোখ দিয়ে আমার অশ্রু বিসর্জন হয়। কি ব্যাপার হুজুর? একটু খুলে বলুন, ব্যাপারটা কি? একটু খুলে বলুন, আপনার কিসের দুঃখ লাগলো, কি কারণে হলো, ব্যাপারটা একটু খুলে বলুন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সেই সময় দেখতে পাওয়া যায় হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, এই কুফা নগরীতে একটা গরিব পরিবার বাস করত। এই গরিব পরিবারের একমাত্র একটা সন্তান ছিল, এই সন্তানটার নাম হলো ইয়াকুব। এই তার পিতা একজন বা আমার লেবার ছিল, মা বাড়িতে বা বাড়ির কাজগুলো করত,
পিতা সুতা কাটার কাজ করত, তাদের একমাত্র সন্তান, ভাই আমার ওই একমাত্র সন্তান ছোট বাচ্চা, সংসারটা অনাহারে অর্ধাহারে চলে, একবেলা খাওয়া হয় একবেলা হয় না, এমন পরিবার আছে না নাই? এখনো সেরকম ফ্যামিলি আছে না নাই? অনাহারে অর্ধাহারে একবেলা চলে একবেলা চলে না, এরকম গরিব পরিবার, একদিন খাটাখাটনি না হলে সংসারে টান হয়ে যায়, এরকম আছে না নাই? দিন আনে দিন খায় বাপ। আহ, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এই কুফা নগরীতে এইরকম একটা পরিবার ছিল, যে পরিবারের একমাত্র সন্তান একটা ছিল, এইমাত্র একটু বড় হয়েছে, গুটি গুটি পায়ে হাঁটতে পারছে, একটু দৌড়াদৌড়ি করে, একটু কিশোর বয়স হয়েছে, কিন্তু সেই পরিবারের অনাহারে অর্ধাহারে দিন কাটে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এমন সময় সেই পরিবার চিন্তা করলাম, সেই বাবার মা চিন্তা করলাম, আমাদের সংসার তো ঠিক মতো চলে না, আমরা অনাহারে দিন কাটাই, ক্ষুধার্ত অবস্থায় আমরা থাকি, একবেলা খাওয়া হয় একবেলা হয় না, আমাদের সন্তানটা একটু হাত লড়কো মতো হয়েছে, আমাদের সন্তানটা একটু বড় হয়েছে, এই সন্তানটাকে যদি একটা ছোটোখাটো কাজেতে দিয়ে দেওয়া যায়, তাহলে তার মাধ্যমেও কিছু পয়সা তো রোজগার হবে। হে তরুণ যুবকেরা, সেই সন্তানটি কেবলমাত্র 10 বছর 12 বছর বয়স হয়েছে, এই ছোট্ট বাচ্চাটিকে তার পিতামাতা যুক্তি করে একজন ধোপার বাড়িতে কাজেতে লাগিয়ে দিয়েছে, ধোপার বাড়িতে কাজে লাগিয়েছে। ওই ধোপার বাড়িতে কাজে লাগিয়ে ধোপাকে বলেছে, ভাই তুমি তো আমার পরিচিত লোক, আমার পরিচিত মানুষ, আর আমার কলিজার টুকরা একমাত্র সন্তান, যার শিক্ষার বয়স পড়ার বয়স, কিন্তু আমার অনাহারে অর্ধাহারে দিন চলে, সংসার ঠিক মতো চলে না, একদিন কাজ না হলে ঠিক মতো খাওয়া দাওয়া হয় না, তো তোমার তো কারবার ভালো, তা আমার সন্তানটাকে হাত লড়কু মতো টুকটাক একটু কাজ করাবে, বেশি পরিশ্রম দিও না, ছোট বাচ্চা পারবে না, আর মাসের শেষে যা তোমার মনে হয় একটু মাইনে যেটুকু পারবে দেবে, সেটা আমাদের কাজে লাগবে। বলে ঠিক আছে ভাই, অসুবিধা নাই, ঠিক আছে অসুবিধা নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান একটু লক্ষ্য করুন, এমন সময় দেখতে পাওয়া যায় ওই ধোপার বাড়িতে প্রথম দিন মা আমার বাচ্চাটিকে ভালো করে সাজিয়ে গুছিয়ে দিলেন, মাথাটা আঁচড়ে দিলেন, ভালো পোশাকটা পরিয়ে দিলেন, বাপ আমার নিয়ে গেলেন টুকটুক 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 করে ওই ধোপার বাড়িতে গিয়ে কাজেতে লাগিয়ে দিয়েলেন, বাবা বাচ্চা করে হাত বুলিয়ে মাথায় গায়ে হাত বুলিয়ে দিয়েলেন। হে তরুণ যুবকেরা, দ্বিতীয় দিন থেকে রাস্তাটা দেখিয়ে দিলেন, বেশি দূর না কাছাকাছি, সন্তান নিজেই চলে যাবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সন্তান দ্বিতীয় দিন আবার মা ছেড়ে দিলেন, দ্বিতীয় দিন আবার গেল, এইভাবে কয়েকটা দিন কাটতে লাগলো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, কয়েকদিন যেতে না যেতেই রাস্তার ধারে যাবার পথে একটা দেখে বিশাল বড় মাদ্রাসা, ওই মাদ্রাসার সামনে গিয়ে দাঁড়িয়ে যায় বাচ্চাটি, ওই মাদ্রাসার ভিতরে দেখে অনেক বাচ্চারা পড়াশোনা করছে, আল্লাহর কোরআন মাজিদের তেলাওয়াত হচ্ছে। জোরে হবে না? আর জোরে হবে না? আল্লাহর কোরআন মাজিদ তেলাওয়াত হচ্ছে। হে তরুণ যুবকেরা, সেই সময় ওই বাচ্চাটি মাদ্রাসার দরজার সামনে দাঁড়িয়ে গেল, আল্লাহর কোরআন মাজিদের তেলাওয়াত তাকে ভালো লাগছে, মনে হচ্ছে আমি যদি পড়তে পারতাম, আমিও যদি শিখতে পারতাম। হে তরুণ যুবকেরা, বেশ কিছু সময় মাদ্রাসার দরজার সামনে দাঁড়িয়ে আছে বাবা। হে জওয়ান যুবকেরা, মাদ্রাসার যিনি বড় মাওলানা, হেড মাওলানা, তিনি দেখতে পেলেন, লক্ষ্য করলেন, আওয়াজ দিয়ে ডাকলেন, এই ছেলে বাইরে কেন, ভিতরে আমার কাছে চলে আসো। আর জোরে হবে না? আর জোরে হবে না? বাইরে কেন বাবা, আমার কাছে এসো, বলো তুমি কি চাও।
বলো তুমি কি চাও? বলে হুজুর আমি গরিবের সন্তান, আমার দিন চলে না হুজুর, আমার বাম্মা খেতে পায় না, অনাহারে ওয়ার্দাহারে চলে, আমি গরিবের সন্তান, আমাদের সংসার চলে না হুজুর, আমার আব্বা আমাকে কাজে দিয়েছে, কিন্তু আমার পড়াশোনার খুব ইচ্ছা, আমি আল্লাহর কোরআন শিখতে চাই, কিন্তু কি করে শিখবো হুজুর? আমি আপনার মাদ্রাসার সামনে দিয়ে যাই আর দেখি, আজকে একটু দাঁড়িয়ে গেছি হুজুর, বড় ভালো লাগছিল, আপনি বাচ্চাদের তেলাওয়াত করাচ্ছিলেন, পড়াচ্ছিলেন, তো যদি আমি একটু শিখতে পারতাম বড় ভালো লাগতো হুজুর। আহ, সেই মাদ্রাসার বড় মৌলানা বলছে, বাবা ছেলে চিন্তা করিস না, তুই আমার কাছে আসবি। বলে আমার কাজ কি হবে হুজুর? আমার যে কাজ কি হবে, আমার আব্বা বলেছে মাসের শেষে কিছু পয়সা পাবে, বলে ও নিয়ে তুই ভাবিস না, তুই কাজে বেরোবি, আমার কাছে বসবি, কাউকে বুঝতে দিবি না, যা বলার আমি বলবো, যা দেখার আমি দেখব। আহ, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, এমন সময় দেখতে পাওয়া যায় মাদ্রাসার বড় মাওলানার কাছে বাচ্চাটি চলে যায়। ওই ইয়াকুব প্রত্যেক দিন বেরোয় কাজে যাবার জন্য, ধোপাখানায় যাওয়ার জন্য বের হয়, আর ধোপাখানায় না গিয়ে মাদ্রাসার বড় মাওলানার কাছে চলে যায়, সেখানে গিয়ে আল্লাহর দিনটা শিখতে যায়। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এইভাবে 1 মাস কেটে গিয়েছে, মাস পার হয়ে চলে যাচ্ছে। বাচ্চাটিকে জিজ্ঞাসা করে, হে ইয়াকুব, তোমার চাচা ধোপাওয়ালা তোমাকে কি কোনো পয়সা করি কিছু দেয়নি? মাথা নিচু করে রেখেছে বাচ্চাটি, সে তো এই কয়েকদিন ছাড়া আর কাজে যায়নি, পয়সা কি করে পাবে? হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন মুসলমান, এমন সময় বাচ্চাটি মাথা নিচু করে রেখেছে, এমন সময় আব্বা জোর করে চাপ দিয়ে জিজ্ঞাসা করেছে, পয়সা কোথায়, কি হয়েছে খুলে বলো। সেই সময় দেখা যায় ছেলেটি বলে, আমি মাদ্রাসায় যাই, আল্লাহর কালামুল্লাহ পাক শিখতে থাকি। তুমি ধোপাখানায় যাও না? বলে না, আমি ধোপাখানায় যাই না, আমি মাদ্রাসায় যাই, আল্লাহ কালামুল্লাহ পাক শিখতে থাকি। তাই? আহ, আমার সংসার চলে না, আর তুমি মাদ্রাসায় পড়তে যাচ্ছ? হ্যাঁ, তোমার বুদ্ধি শুদ্ধি কিছু নাই? ছেলেকে ধমকা ধমকি বকাবকি একটু করলো, করে বলে ঠিক আছে, আমি মাদ্রাসায় গিয়ে মাদ্রাসার বড় মাওলানার সঙ্গে কথা বলবো, তার কি করে এটা করলো সে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, মাদ্রাসার বড় মাওলানার কাছে গিয়ে পরের দিন জিজ্ঞাসা করেন, আমি ওই সন্তানের পিতা যাকে আপনি মাদ্রাসায় পড়াশোনা করিয়েছেন, যাকে কাজে যাওয়ার জন্য আমি পাঠাতাম, আর আপনি মাদ্রাসায় তাকে আল্লাহর কোরআনের দিনের ইসলামের হক হুকুক পাক পবিত্র না পাক, আপনি মাদ্রাসার দিনের এলেম যাকে শিখিয়েছেন, আমি সেই সন্তানের পিতা, এটা কেমন কাজ আপনার হুজুর? বেয়াদবি নেবেন না, আমার দিন চলে না, সংসার চলে না, আর আপনি এটা কেমন করে পারলেন? এটা কিভাবে আপনার দ্বারাই সম্ভব হলো? বেয়াদবি নেবেন না, আমি আমার সন্তানকে শিক্ষা দিতে পাঠাইনি, আমি আমার সন্তানকে কাজের জন্য পাঠিয়েছিলাম। মাদ্রাসার বড় মাওলানা সেই সময় বলেছিলেন, বাবা ইয়াকুবের পিতা, একটু অপেক্ষা করো, সন্তানের কথা একটু শোনো, আমার কথা একটু শোনো, রাগান্বিত হয়নি বাবা, মাথাটা ঠান্ডা করো। আসলে তোমার ছেলে পেস্তার তৈরি ফালুদা খেতে চায়, তোমার ছেলে সাধারণ খাবার খেতে চায় না, তোমার ছেলে পেস্তার তৈরি ফালুদা খেতে চায়, আমি তোমার ছেলেকে পেস্তার তৈরি ফালুদা খাবার ব্যবস্থা করেছি। আমি শুধু এটুকু করেছি, তোমার ছেলে যা চাই তাই করেছি। মাথা গরম করোনি, ঠান্ডা করো, বসো বসো, আমি সব জানি, তোমার কি ব্যাপার না ব্যাপার সব আমার জানা হয়ে গেছে, তোমার সংসারে কষ্ট আমি জানি, আমি তোমার সঙ্গে না হক বিচার করতে চাই না। হে ইয়াকুবের পিতা, হে বাবা যুবক শোনো, তোমার সংসার ভালো করে চলে না, তাই তুমি তোমার মাসুম বাচ্চাটিকে মাদ্রাসায় দিনের এলেম শিক্ষা করতে না করে পাঠিয়ে তুমি ধোপাখানায় কাজে পাঠিয়েছিলে। বাবা
শুনে রেখে দাও, জেনে রেখে দাও বাবা ছেলে। আচ্ছা বলো, সে তো এখন আল্লাহর দিন শিখতে চায়, তোমার সংসারে অভাব অনাটন আছে। শোনো, মাসের শেষে তোমার অভাব অনাটন মেটানোর জন্য যে টাকাটা লাগবে, আমি এই মাদ্রাসার বড় মাওলানা আমার কাছে এসে বলবে, আমি তোমাকে সাহায্য করব। তোমার সংসার যাতে অসুবিধা না হয়, যেটুকু প্রয়োজন আমার কাছ থেকে নেবে। আমি তোমাকে এটা মেহমান হিসাবে বা উপঢৌকন তোহফা হিসাবে দেব। এতে তোমার কোনো অস্বীকার করার কোনো জায়গা নাই। এটা দান সাদকা মনে করো না। আমি তোমাকে আমার ভাই হিসাবে তোমাকে আমি হেল্প করব। তবে মনে রেখো, তোমার সন্তান পেস্তার তৈরি ফালুদা খেতে চায়। তোমার সন্তান যতদিন পর্যন্ত পেস্তার তৈরি ফালুদা না খেতে পারে, ততদিন পর্যন্ত আমি ছাড়ব না। তোমার সন্তানের দায়িত্ব সব আমার। আর তোমার যেটুকু মাসের শেষে অতিরিক্ত খরচা কষ্ট হবে, যেটুকু পয়সা দিলে সুবিধা হয়, আমার কাছ থেকে নিয়ে যাবে। যাও, তুমি আর এ নিয়ে কোনো বিতর্ক করো না বাবা। সন্তানের লাইফটা বরবাদ করো না, ভবিষ্যৎটা নষ্ট করো না। হে তরুণ যুবকেরা, এই ঘটনা হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন আর ঝরঝর করে কাঁদছেন। হযরতে বাবা হারুন আর রশিদ, তৎকালীন যুগের বিখ্যাত বাদশাহ, ভাই আমার বাদশাহ খলিফা হারুন আর রশিদ, তিনি বলছেন, হুজুর ব্যাপারটা একটু খুলে বলুন, এই ঘটনার সঙ্গে আপনার কি সম্পর্ক? আপনি কেন কাঁদছেন? আপনি কেন কাঁদছেন? আমি তো আপনাকে পেস্তার তৈরি ফালুদা দিয়েছিলাম। বলে, ওই তো ফালুদার কথা বলতেই তো আমার মনে পড়ে গেল সেই ফালুদার কথা। শুনুন বাদশাহ জাহাপনা, আমি আপনার প্রতি কোনো দুঃখ নাই, কষ্ট নাই। আপনি আমাকে যথেষ্ট আপ্যায়ন করেছেন, সম্মান করেছেন, আপনার প্রতি আমার কোনো অভিযোগ নাই। শুনুন হে বাদশাহ জাহাপনা, হে বাদশাহ শুনে রেখে দেন, ওই যে বাচ্চা ছেলেটি বাবা ওই কুফার নগরীতে বেড়ে উঠেছিল, গরিব সন্তান, সেই সন্তানটার নাম ছিল ইয়াকুব। সেই ইয়াকুব অন্য কেউ আর নয়, সেই ইয়াকুব ছিলাম আমি তো সেই ইমাম আবু ইউসুফ। আর যে মাদ্রাসার হেড মাওলানা, বড় মাওলানা ছিল, সেই মাদ্রাসার হেড মাওলানা, বড় মাওলানা আর কেউ নন, তিনি হলেন জগৎ বিখ্যাত ইমামে আজম আবু হানিফা। সেদিন তিনি আমাকে পেস্তার তৈরি ফালুদা খাইয়েছিলেন। সেই ফালুদা যদি আমি না খেতাম, আল্লাহর কোরআনের জ্ঞান যদি আমার মধ্যে না থাকতো, আজকের যুগে আপনার মতো বাদশাহ হারুন আর রশিদ আমাকে আপ্যায়ন করতেন না। জোরে হবে না? ভাইরা আমার, আল্লাহর কোরআনের কি সম্মান! আপনার ছেলেটাকে আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, হায়ার এডুকেটেড, আইএস, আইপিএস, ডব্লিউবিসিএস বিভিন্ন শিক্ষায় শিক্ষিত করুন, কিন্তু তার সঙ্গে সঙ্গে ওই পেস্তার তৈরি ফালুদা একটু খাইয়ে দেন। ওই পেস্তার তৈরি ফালুদা খাওয়াতে গেলে আপনার বাচ্চাটাকে এই রকম, ভাই আমার, এই যে রহিমা হুসাইনিয়া মডার্ন মাদ্রাসা, এই মাদ্রাসায় আপনাকে দিতে হবে। জি হ্যাঁ, আমার জনাব মাওলানা কারি গিয়াসউদ্দিন সাহেবের আম্মাজানের নাম হলো রহিমা। আপনারা জানেন কি জানি না। এই যে ওনার আব্বাজান বসে আছেন, ওনার নিজস্ব টাকা দিয়ে এই জায়গা কিনে আল্লাহর দ্বীনের জন্য ওয়াকফ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আর আমার সঙ্গে খুব মহাব্বত ভালোবাসা। আপনারা জানেন, একদিক থেকে আমার নানাজান হলেন হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। আমি এখানে থাকা মানে আমার নানাজানের রুহানি দোয়া আছে না নাই? যদি বলেন আছে না নাই? ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলে পাকের নাতি, নাতিদের নানা ভালোবাসতো না বাসতো না? কে মানলো কে মানলো না দেখার দরকার নাই। যে মানে না তার কথা বাদ দিন ভাই, মানে না তো কি হবে, ঠিক আছে, অসুবিধা নাই, এতে আমার কোনো দুঃখ নাই। কিন্তু আমার নানাজানের রুহানি দোয়া আছে না নাই? তা আমার ভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক, আমি থাকা মানে আমার দাদা হুজুরের সিলসিলা সেখানে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ, কথা ঠিক না ভুল? আবার আমার দাদাজান মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, যাকে জিন্দা পীর জিন্দা ওলি বলা হতো,
আমার দাদা জানের পূর্বপুরুষ সব ইরানের কেরমান থেকে করিসুন্ডা দরবার শরীফ, সেখান থেকে পীরনগর হরিণখোলা দরবার শরীফ, সব আহলে বায়াতের খানদানের সেই নাসাবনামা আমাদের আছে। এদিক থেকে কোরাইশ খানদান, বাপের দিক থেকে, মায়ের দিক থেকে, দাদর দিক থেকে, দাদির দিক থেকে, সব দিক থেকে আমরা এসব নিয়ে বাড়াবাড়ি করি না। এই আপনার কি বলে বাবা, আর এগুলো নিয়ে এই যে বংশ হাবি যাবি সব, না না, আমার নানা যান, আমার দাদা যান, ওই বাপরে, দাদা যানকে টাকা দিলে টাকা ফেরত দিতেন, এরকম লোক পাবেন? লক্ষ লক্ষ টাকা দিলে লক্ষ লক্ষ টাকা ফেরত, এরকম লোক পাওয়া যাবে? পাবেন না। তারা, তাদের চিন্তা ভাবনাটা আলাদা ছিল। তারা কেন এটা করেনি, তারা কেন ওটা করেনি, এসব বলে লাভ নাই। তাদের মতো যোগ্যতায় পৌঁছে প্রশ্নটা করো। সেই যোগ্যতার লেভেলে পৌঁছাতে পারবে? টাকা দিলে টাকা ফেরত দেওয়া মানুষ পাবে? আজও দেখবেন সে মাটির বাড়িটা আছে। জি হ্যাঁ, যারা জানে তারা জানে। এগুলো নিয়ে বেশি বাড়াবাড়ি করি না, নাউজুবিল্লাহ। এসব যেন আল্লাহ না করতে করে। ক্ষুদ্র মানুষ, ছোট মানুষ, বাবা বেশি পরিচয়ের দরকার নাই। ছোট হুজুরের নাতি, পিন্নগরী হুজুরের পোতা, এর থেকে আর কি দরকার বাবা? আর তোমাদের মতো মানুষ আমি, গুনাহগার, তোমাদের ভাই, তোমাদের ছেলে। জি হ্যাঁ, আমার মাওলানা কারি গিয়াসউদ্দিন সাহেব বললেন, ভাইজান আপনি যদি রাত্রিরে চলে আসেন, আমার এখানকার এই কেওসা গ্রামের মানুষগুলো খুশি হয়ে যাবে। ভোরের বেলা ফজরের নামাজে আপনাকে নিয়ে দোয়া হবে। তো দোয়া করেছি, মানুষজন এত খুশি, আমার জানটা ভরে গেছে কেওসা গ্রামে এসে। এখানকার মানুষগুলো এত ভালো, এত সাপোর্ট করছে। ওহ, যারা চেন্নাই আছে, বিদেশে আছে, বাইরে আছে, হাজার হাজার টাকা তারা সহযোগিতা করছে এই ঘরের জন্য। এই ঘরের যে ডেমো, এই মাদ্রাসার যে আপনার মডেলটা আমরা রেখেছি, দেখবেন আল্লাহ যদি কোনোদিন দেখান আপনাদেরকে, জান ঠান্ডা হয়ে যাবে। ফরেনের স্টাইলের, আরবের মক্কা শরীফ, মদিনা শরীফের স্টাইলের মাদ্রাসা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। আপনারা সহযোগিতা করবেন, করবেন তো নাকি? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই এলাকার আশপাশে আমার দাদা হুজুর কেবলা, আপনাদের দাদা হুজুর আমার পন্নানা জান হুজুর কেবলার মতাদর্শে মহিলা মডার্ন গার্লস মাদ্রাসা সেই রকম বড় ধরনের খুব একটা আছে বলে আমার জানা নাই। তো যাই হোক, আজকে এই জায়গায় হতে চলেছে। এই জায়গার নাম শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষে ইনশাআল্লাহ পৌঁছাবে। আল্লাহ যদি করে, এখান থেকে যেমন দুনিয়াবি এডুকেশন হবে, তেমন দিনদারি এডুকেশন হবে। এই মাদ্রাসার ছাত্রী ইনশাআল্লাহ আগামী দিন ডাক্তার হবে। এটা আমরা চেষ্টা করব, আল্লাহ যদি করেন। আমার ভাই বলেছেন সব সময়, আমার জনাব মাওলানা কারি গিয়াসউদ্দিন সাহেব বলেছেন, আমি যেন হাত না ছেড়ে দিই। হাত যার ধরে, আল্লাহর কুদরতি দেওয়া হাত, আমার আল্লাহ যে হাত দিয়ে মানুষকে ধরিয়ে দেন, সে হাত কখনো আল্লাহর দরবার থেকে ছেড়ে যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা দিনের হাত, দিনের হাত কোনদিন ছাড়বে বাপ? দিনের হাত ছাড়া মানে আমি আপনি সব বরবাদ হয়ে যাব। দিনের হাত ছাড়া যাবে না, দিনের হাত মজবুত করে ধরতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা আল্লাহর কোরআনের হাতকে, রশিকে মজবুত করে ধরো। তো যাই হোক ভাইরা আমার, এই জান্নাতের বাগান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আজকে সেই নবী পাকের ইসালে সবের মধ্যে দিয়ে আমার ওয়ালিদ সাহেব আব্বাজান হুজুর কেবলা এসেছেন। জি হ্যাঁ, বুজুর্গ মানুষ, মস্ত বড় আলেম, মস্ত বড় অলি হুজুর কেবলা এসেছেন। আজকে ভিতটা দিয়ে যাবেন। যে যেখানে আছেন সব কেউ বাইরে ঘোরাঘুরি করবেন না। যাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তারা মজলিসে এসে বসে যান। মোহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর
আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের ঘেরাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের ঘেরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, আমি ঘুরব মদিনার চারিপাশ। দু চোখে দেখব সবজে গম্বাদ। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা তৃষ্ণাই কাতর আমার মন, তৃষ্ণা মেটাবে কূপ জমজম। তৃষ্ণাই কাতর আমার মন, তৃষ্ণা মেটাবে কূপ জমজম। সে পানি মাখব আমি সারা গায়, সে পানি মাখব আমি সারা গায়। পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চিঠির উত্তর যদি গো না পাই, জীবন মরণ সবই যে বৃথায়। চিঠির উত্তর যদি গো না পাই, জীবন মরণ সবই যে বৃথায়। যে প্রেমের চাদর অয়েস্কুরনির গায়, যে প্রেমের চাদর অয়েস্কুরনির গায়। সে প্রেম নসিব করো গো আমায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। মৌলানা কারি গিয়াসউদ্দিন সাহেব একবার এখানে আসবেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আপনারা যারা দাঁড়িয়ে আছেন সামনের দিকে জায়গা আছে, একটু চলে আসেন না। বা মজলিসটা যে জায়গায় একটু একটু ফাঁকা আছে, সব তো ভর্তি হয়ে গেছে মজলিস আলহামদুলিল্লাহ। একটু যারা দাঁড়িয়ে আছেন সামনের দিকটায় চলে আসুন। একটু কালেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। কোথা থেকে নেবে? স্টেজ থেকে নেবে? কোথা থেকে? অফিস? এই অফিস এটা? ছাত্র ছাত্রী যারা ভর্তি করবেন এই অফিসে ফর্ম রাখা আছে, ফর্ম নিয়ে নেবেন। আপাতত আমরা একটা বিল্ডিং এখানে রেডি করে নিয়েছি। মৌলানা গিয়াসউদ্দিন সাহেব ওনার প্রচেষ্টায়, ওনার উদ্যোগে, গ্রামবাসীদের সহযোগিতায় একটা বিল্ডিং এখানে রেডি করা হয়ে গেছে।
এখন থেকেই ওই বিল্ডিং এ ইনশাআল্লাহ পড়াশোনা শুরু হবে এবং মাদ্রাসা বোর্ড, মধ্যশিক্ষা পরিষদ সেই সিলেবাসে একদম সুন্দর ডিসিপ্লিনের মধ্যে দিয়ে শুরু হয়ে যাবে পড়াশোনা এবং অল্প কিছুদিনের মধ্যেই প্রতিষ্ঠান তৈরি হয়ে যাবে, বিল্ডিং রেডি হয়ে যাবে, সব আবার এখানে চলে আসবে। ফর্ম এই অফিস, সামনে অফিস আছে, এই অফিস থেকে আপনারা ফর্মগুলো নিয়ে নেবেন এবং যোগাযোগ রাখবেন। ইনশাআল্লাহ আপনাদের ঘরের ফ্যামিলির বাচ্চাদের ভর্তি করবেন, আল্লাহ করে সেই বাচ্চা সুশিক্ষায় শিক্ষিত হবে, পুরো মহিলা দ্বারা পরিচালিত হবে। পুরো প্রতিষ্ঠান সব মহিলা দিয়ে, মহিলা ম্যাডাম দিয়ে, সব মহিলা ম্যাডাম দিয়ে পরিচালিত হবে। আপনাদের এখানে ইনশাআল্লাহ সিকিউরিটির কোনো অসুবিধা হবে না। পুরো এলাকাবাসীর সহযোগিতা আছে, গ্রামবাসীর সহযোগিতা আছে এবং যাবতীয় সব সরকারি ক্রাইটেরিয়া যা কিছু মেনটেন করার সব মেনটেন করা হচ্ছে, ইনশাআল্লাহ কোনো অসুবিধা নাই। তো আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানে আল্লাহ করে এলাকাবাসী থেকে শুরু করে, প্রতিবেশী থেকে শুরু করে, দূর দূরান্তের মানুষ থেকে শুরু করে সকলে সহযোগিতা করছেন। তো আল্লাহ করে আজকে আমি আপনাদের কাছে একটু চাইবো, কিছুক্ষণের মধ্যে আমার মেজো ভাই, আপনাদের পরিচিত মানুষ পীরজাদা হাফেজ মাওলানা মাহফুজুল্লাহ হুসাইনি সাহেব, তিনি আসবেন, দু চার কথা বলবেন। তারপরে আব্বাজান ওয়ালিদ সাহেব হুজুর কেবলা দু চার কথা বলে ভিত দিয়ে আপনার দোয়ার মধ্যে দিয়ে মজলিস শেষ হবে। তো আমি তার আগে একটুখানি আপনাদের কাছে একটুখানি চাইবো এই প্রতিষ্ঠানের জন্য আপনারা একটু সহযোগিতার হাত বাড়াবেন। একবার মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা। আচ্ছা, আমি এখানে আমার ভাইয়েরা যারা আছেন, যারা সহযোগিতার খুবই হাত বাড়াচ্ছেন, আপনারা দিয়েছেন, আরো দেবেন, আলহামদুলিল্লাহ। এই রকম আমি আল্লাহর নবী 10 জনকে জান্নাতি ঘোষণা করেছিলেন, 10 জনকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, আশারায়ে মুবাশশিরা, যাদেরকে সুসংবাদ দান করেছিলেন, 10 জনকে যাদেরকে জান্নাতি বলে ঘোষণা করেছিলেন। আমি দোয়া চাইবো মাশাআল্লাহ, টোটাল আলহামদুলিল্লাহ আল্লাহর নবী 10 জনকে সুসংবাদ দিয়েছিলেন, জান্নাতের সুসংবাদ। আমি দোয়া চাইবো 21 জনকে চাইবো, সেই 21 জনকে আল্লাহ যেন ওই 10 জন জান্নাতি নবীর সাহাবীদের সঙ্গী বানিয়ে দেন, এই দোয়া চাইবো। আজকের এই পবিত্র দিনে, এই পবিত্র জায়গায়, মসজিদের সামনে, যেখানে আল্লাহর কোরআনের তালিম দেওয়া হবে, যেখানে দিন দুনিয়ার শিক্ষা দেওয়া হবে, আধুনিক মডার্ন এডুকেশন, তার সঙ্গে সঙ্গে ইসলামিক কোরআন হাদিসের জ্ঞান দেওয়া হবে, সেই জায়গায় বসে আমি 21 জনকে চাইবো আল্লাহ যেন 21 জন ব্যক্তিকে ওই আশারায়ে মুবাশশিরা 10 জন জান্নাতি সাহাবীদের সঙ্গে সঙ্গী বানিয়ে দেন কিয়ামতের দিনে। দোয়া চাইবো 21 জনকে চাইবো, 21টা পিলার হবে এখানে, এখানে পিলার হবে 21টা, বুঝতে পাচ্ছেন? 3 তলার ফাউন্ডেশন, 3 তলা বিল্ডিং এর ফাউন্ডেশন, 21টা পিলার হবে। তো আমি 21 জনকে চাইবো, যিনি প্রথম বলবেন যে আমি একটা পিলার করে দেব, একটা পিলারের খরচা আমি দেব, যিনি প্রথম হাত তুলবেন আল্লাহ তাকে ডবল সওয়াব দেবেন। আপনাদের ভাই, আপনাদের ঘরের মানুষ, আপনাদের ঘরের ছেলে, আপনাদের ভাই মোহেবুল্লাহ হুসাইনি আপনাদের কাছে দাবি করেছে, প্রথম হাতটা তুলুন। যিনি প্রথম হাত তুলবেন আল্লাহ তাকে ডবল সওয়াব দেবেন। বাপ কবরে, মা কবরে, মায়ের জন্য নিয়ত করে বলুন, মা কবরে চলে গেছেন, বাপ চলে গেছেন, দাদা চলে গেছেন, দাদি চলে গেছেন, আমার ভাই জনাব মাওলানা গিয়াসউদ্দিন সাহেব মায়ের জন্য জায়গাটা কিনে নিয়েছেন, আর পিলারটা, একটা পিলার মায়ের জন্য যদি দেন,
আমি দোয়াও চাইবো আর আল্লাহ আপনার নিয়তকে কবুল করবেন। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আমল হয়। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান জাআ বিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা, বান্দা এক দিলে আমি আল্লাহ তোমাকে 10 দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো 21টা পিলার হবে। প্রথম আমি একজনকে চাইবো হাতটা তুলে দেখান, আল্লাহর ক্যামেরায় উঠে যাবে। প্রথম হাতটা তুলুন, আল্লাহর ক্যামেরায় উঠে যাবে যে আমি একটা পিলার করে দেব। আল্লাহর বান্দা এখানে কে আছেন হাতটা তুলে দেখান, খাস ভাবে দোয়া চাইবো। একজন একজন করে হাতটা তোলেন দেখি। এই কেওসা গ্রামের মানুষ, পার্শ্ববর্তী গ্রামের মানুষ, কোন জায়গার মানুষ, কেমন নবী প্রেমিক ভাইয়েরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মসজিদ হলো আল্লাহর ঘর আর মাদ্রাসা হলো দয়ার নবীর ঘর। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস পাকের মধ্যে এসেছে 7টা ভালো কাজ আছে, বান্দা যদি তার মধ্যে একটা করে কবরে পড়ে পড়ে কিয়ামত পর্যন্ত সওয়াব পাবে। তার মধ্যে একটা হলো মাদ্রাসায় যদি সহযোগিতা করে। মাদ্রাসায় সহযোগিতা করলে কিয়ামত পর্যন্ত কবরে পড়ে পড়ে সওয়াব পাবেন। প্রথম হাত তুলুন একজন ব্যক্তি যে আমি আল্লাহর নবীর ঘরে আমি একটা পিলার তৈরি করে দেব। এই একটা পিলার তৈরি করে দেব, একজন ব্যক্তি প্রথম হবে। একটু বলতে পারেন বাপ, একটু বলতে পারেন, একটু হাতটা তুলে দেখান, একটু হাতটা তুলে দেখান। একজন ব্যক্তি বলেন প্রথম। আমি 21 জনকে পর্যন্ত নেব ইনশাআল্লাহ। একজন প্রথম হাত তুলে দেখান। আপনার ঘরের মেয়েরা এখানে পড়বে, আপনার এলাকার সম্মান, আপনার এলাকার ইজ্জত। আজকে আপনি বলেন এই কেওসা গ্রামের মানুষ বলেন একটা পিলার দেবেন। আছেন একজন ব্যক্তি প্রথম 10,000 টাকা বলতে পারেন, হাতটা তুলে দেখাতে পারেন। নিজের মৃত মায়ের কথা মনে করে, নিজের মৃত বাপের কথা মনে করে। আল্লাহর ওয়াদা আছে, আল্লাহ ফিরিয়ে দেবেন না। একের বদলে 10 দেবেন, 100 দেবেন, 700 দেবেন, বেহিসাব দেবেন। আল্লাহর ওয়াদা আছে, হাদিসে কুদসির মধ্যে এসেছে। আর কোরআনের ওয়াদা একের বদলে 10, ফিরিয়ে দেবেন না। একজন ব্যক্তি আছেন 10,001 টাকা বলতে পারেন, হাতটা তুলে বলতে পারেন যে 10,001 টাকা দেব আল্লাহর নবীর ঘরের জন্য। হাতটা তুলে বলতে পারেন। কার বাড়ি ভাই, ব্যবসায়ী ভাই, নিজের বাপ কবরে, মা কবরে, টাকা নিয়ে কেউ আসেনি, টাকা নিয়ে কেউ যাবে না। একটু হাত তুলে বলতে পারেন যে আমি 10,000 টাকা দেব। হাতটা তুলে দেখাতে পারেন। আমার 2 ভাই ওখানে হাত তুলেছে, মাশাআল্লাহ, 2 জন 10-10 করে। নামটা বলেন। ভুলে গেছে নাম, আপনি বলে দেন। আমাদের আজহার মুন্সি ওরফে বাচ্চু ভাই 10,000 টাকা। জোরে বলুন মারহাবা, জোরে বলুন না মারহাবা, বলুন আল্লাহুম্মা আমিন। তাকবীর দেন, নারে তাকবীর। আমরা উৎসাহিত করলেও সওয়াব পাবো, আল্লাহর নবীর ঘরে উৎসাহিত করলেও সওয়াব পাবো। নারে তাকবীর, নারে তাকবীর। 2 নম্বরে কি নাম? জনাব পিন্টু ভাই 10,000 টাকা। মাশাআল্লাহ, 10,000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ তাদের ব্যবসাকে কবুল করেন। বলো আল্লাহুম্মা আমিন, বলো আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ। 3 নম্বরে কে আছেন হাতটা তুলে দেখান। 3 নম্বরে আরেকজন ভাই হাত তুলেছে, 4 নম্বরে হাত তুলেছে, 5 নম্বরে হাত তুলেছে, সব 10,000 করে। আরিয়ান মুন্সি সাহেব 10,000 টাকা। জোরে বলুন মারহাবা। আপনার নামটা বলেন। সাহাবউদ্দিন মোল্লা সাহেব 10,000 টাকা। জোরে বলুন মারহাবা। তাড়াতাড়ি লিখতে হবে। জিয়ারুল সাহেব, কি নাম? জিয়ারুল সাহেব, জিয়ারুল মুন্সি সাহেব 10,000 টাকা। জোরে বলুন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। একটু দোয়া চাই। নামগুলো লেখেন, আপনার নামগুলো লেখেন। দরকার হলে একজন নিচে নেমে যান, একজনকে নিচে নামিয়ে দেন। একটু দোয়া চাই। আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ, আমার মাবুদ, আমার স্রষ্টা, দয়াময়, দয়া করে তোমার বান্দাদের দানকে কবুল করে নাও। আমার এই 5-6 ভাই পরপর 10,000 করে ওয়াদা করলেন। আপনি অন্তরের খবর জানেন। আয় আমার রহমান রহিম দয়ালু মাবুদ আল্লাহ, আপনি অন্তরের খবর জানেন। ওখান থেকে কললেস একটা নিয়ে নেন, কললেস নিয়ে নেন। একটা কললেস আছে? হ্যাঁ, নাই নাই?
দাও না, একটা কলেজ থাকে, তাড়াতাড়ি করে রেডি করে দাও। একটু দোয়া যে আল্লাহুম্মা আমিন। কজন হলো এখন? এখানে একজন ভাই। এবার মাবুদ আল্লাহ, তোমার ওয়াদা কখনো মিথ্যা হবে না, তোমার কোরআনের ওয়াদা কখনো মিথ্যা হবে না। কোরআন মাজিদে তুমি বলে দিয়েছো মাবুদ একের বদলে 10 দেব। আমার আল্লাহ তুমি তাদের দাতাদের দানকে কবুল করে একের বদলে 10 মানে 10 দিয়েছে, 1 লাখ তুমি লাভ দাও। শুধু 1 লাখ নয়, হাদিসে কুদসির মধ্যে বলেছো বান্দা তুই যদি স্বতঃস্ফূর্তভাবে ফি সাবিলিল্লাহ দিস, একের বদলে আমি তো 10 দেবই দেব, একের বদলে 100 দেব, একের বদলে 700 দেব, একের বদলে বেহিসাব মালে মালামাল করে দেব। আমার আল্লাহ তোমার বান্দারা তোমার নবীর ঘরে দান করছে, তোমার নবীর ঘরেতে দান করছে, তোমার কলিজার তোমার নবীর কলিজা এই মাদ্রাসা, তোমার নবীর হৃদয় এই মাদ্রাসা, তোমার নবীর ঘর এই মাদ্রাসা, সেই মাদ্রাসায় দান করছে। আমার আল্লাহ তোমার বান্দারা সেখানে পড়বে, সুশিক্ষায় শিক্ষিতা হবেন, কোরআন হাদিস পাকের জ্ঞান অর্জন করবেন, সমাজের মুখে মাথা উঁচু করে দাঁড়াবে, এই গ্রামের সম্মান ইজ্জত চতুর্দিকে ছড়িয়ে পড়বে, কওমের খেদমত হবে, দেশের দশের সেবা হবে। তোমার বান্দারা স্বতঃস্ফূর্তভাবে দান করছে, দানকে কবুল করে নাও, সদকায়ে জারিয়া হিসাবে কবুল করে নাও। দানের পরিবর্তে কারো বাপ মা দাদা দাদি নানা নানি কবরে চলে গেছে, কবরগুলো গোলাপ ফুলের বাগান বানিয়ে দাও। আমার আল্লাহ আমার মাবুদ দাদাদের দানকে কবুল করে নাও, শরীরকে সুস্থ রেখে দাও, বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করে দাও, হায়াতে তাইয়্যিবা দান করে দাও। তোমার নবী বলেছেন বান্দারে ওরে আমার উম্মতের নিয়ত করে দান কর। যারা নিয়ত করে দান করছে, কেউ ছেলের জন্য, মেয়ের জন্য, বিবি বাচ্চা আলাউলার জন্য, সংসারের জন্য, কাজ কর্মের উন্নতির জন্য, বিপদ আপদ মুসিবত থেকে হেফাজতের জন্য, দোস্ত দুশ্মনের শত্রুতা থেকে রক্ষার জন্য, যে যা নিয়ত করে দান করেছে মাবুদ নিয়তকে কবুল করে নাও। আমার আল্লাহ আমার মাবুদ কার পকেটে কত, কার এটিএমে কত, কার ব্যাংকে কত আমি জানি না, এত বিশাল একটা এত বিশাল বড় একটা প্রতিষ্ঠান আল্লাহ, সেই প্রতিষ্ঠানে হাত লাগিয়েছি আমরা। আমার আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। তোমার বান্দাদের হৃদয়কে বিগলিত করে দাও, তাদের বেশি বেশি দান করার তৌফিক দাও। দানের বদলে তো জানে দাও। আমরা চলে যাব, সবাই মারা যাব, কিন্তু তোমার নবীর ঘরটা এখানে থাকবে, এখান থেকে দিনের খেদমত হবে, মানুষের উপকার হবে, কিয়ামত পর্যন্ত এখান থেকে সওয়াবটা আমরা পাবো। মাবুদ আল্লাহ দাতাদের নিয়তকে কবুল করে তো জানে দাও, মালে সম্পদে বরকত দাও, দিদারে কাবা দিদারে মদিনা দাতাদের নসিব করে দাও আমিন। আর কে আছেন 10,000 করে একটু বলেন, হাত তোলেন, 10,000 করে হাত তোলেন একটু। মাশাআল্লাহ আমার ভাই ওখানে হাত তুলেছেন 10,000। জুরাব সিরাজুল মন্ডল সাহেব কুরুমবেলিয়ায় বাড়ি, 10,000 টাকা জোরে বলুন মারহাবা, বলুন না মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর কে আছেন বাপজি 10,000 হাতটা তোলেন, আল্লাহর বান্দারা হাত তোলেন। ব্যবসা বাণিজ্য আল্লাহ বরকত দেবেন, জান্নাতের বাগানে বসে ঈদে মিলাদুন নবীর ইসালে সবে আর নবীর ঘরেতে বাচ্চাদের জন্য এই প্রতিষ্ঠানে একটু হাতটা তুলে বলেন বাপজি আমার, তাড়াতাড়ি বলেন, হাতটা তোলেন। আপনারা সহযোগিতা করছেন আমি জানি, কিন্তু এখানে একটু আমার কাছে বলেন আর কে কে আছেন 10,000 টাকা হাতটা তুলে বলেন, ফি সাবিলিল্লাহ বলেন। কারবার আছে, ব্যবসা আছে, বাপ কবরে, মা কবরে, দাদা কবরে, দাদি কবরে, তাদের মাগফিরাতের জন্য। দুনিয়াতে আমরা খালি হাতে এসেছি, আর খালি হাতেই দুনিয়া থেকে চলে যাব। কাফনের কাপড় ছাড়া আর কিছু সঙ্গে যাবে না। এই যে ফি সাবিলিল্লাহ দিচ্ছেন, একটা ভালো জায়গায় দেওয়ার সুযোগ পেয়েছেন হে তরুণ যুবকেরা, এটাই তো কাল কিয়ামতের দিনে নাজাতের জারিয়া হয়ে যাবে।
10,000 টাকা দেন, খাসভাবে দোয়া চাইব আল্লাহ 10 জন জান্নাতি সাহাবীর সঙ্গে যেন আল্লাহ কিয়ামতে আপনাকে সঙ্গী বানিয়ে দেন। 10,000 টাকা দেন, কাল কিয়ামতের দিনে জান্নাতে 10 জন জান্নাতি সাহাবীর সঙ্গে সঙ্গী বানিয়ে দেন। আশারায়ে মুবাশশিরা যে সাহাবীরা তাদের সঙ্গী বানিয়ে দেন, খাসভাবে দোয়া চাইব নবীর ঘরে দান করুন। বলেন তাড়াতাড়ি। জনাব খুজু মন্ডল সাহেব কুরুমবেরিয়ায় বাড়ি, এক গাড়ি ইট দেবে। জোরে বলুন মারহাবা, জোরে বলুন না মারহাবা। নারায়ে তাকবীর, এ নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। খুজু মন্ডল সাহেব বলুন মারহাবা, খুজু মন্ডল সাহেব বলুন মারহাবা। আল্লাহ দানকে কবুল করুন, বল আল্লাহুম্মা আমিন। একটু দোয়া চাই, আল্লাহুম্মা আমিন। আমার এক ভাই 10,000 বললেন, এক ভাই এক গাড়ি ইট বললেন। মাবুদ আল্লাহ দানকে কবুল করে নেন, দো জানে দিন মনের নেকা সারগুলো কবুল করুন, হায়াতে তাইয়্যিবা দান করুন, বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করুন, কারবারে উন্নতি দিন, ছেলে মেয়ের লেখাপড়ায় সুশিক্ষায় বরকত দিন। আমার আল্লাহ বাম্মা দাদা দাদি আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, সাদকায়ে জারিয়া হিসাবে, এই সাদকায়ে জারিয়া হিসাবে কবরগুলো গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন। আমার আল্লাহ কি দোয়া চাইব, যারা দান করছে তাদের বড় বড় বিপদ থেকে হেফাজত করুন। তো আপনি চাইলে ক্যান্সার হতে পারে, আপনি চাইলে হার্ট অ্যাটাক করতে পারে, আপনি চাইলে প্যারালাইসিস হতে পারে, আপনি চাইলে বড় বড় অসুখ হতে পারে। ভাইয়ের আপনি চাইলে এমন বড় রোগ দিলেন, চেন্নাই যেতে হলো, ম্যাড্রাস যেতে হলো, ব্যাঙ্গালোর যেতে হলো, ভেলোর যেতে হলো, লক্ষ লক্ষ টাকা খরচ হতে পারে। আবার আপনি চাইলে সামান্য র্যান্টাক জিনটাকে সুস্থ থাকতে পারে। মাবুদ আল্লাহ আপনি যারা দান করছেন তাদের বড় বড় অসুখ থেকে হেফাজত করে দেন। যাদের দেওয়ার ক্ষমতা আছে তারা যেন দেন, তাদের মনের ভিতর সে মহাব্বত ভালোবাসা দান করে দেন। কারণ এটা একটা পার্মানেন্ট জিনিস, আমরা সব চলে যাব, নবীর ঘরটা জিন্দা থাকবে, দেওয়ালে ইটটা লাগানো থাকবে, পয়সাটা দেওয়ালে লাগানো থাকবে। আর কবরে পড়ে পড়ে নবী বলেন, কবরে পড়ে পড়ে ওই বান্দা সওয়াব পেতে থাকবে। যারা দান করছে তাদের দানকে দো জানে দিন সওয়াবের হকদার করে দিন। দিদারে কাবা, দিদারে মদিনা দাতাদের নসিব করে দিন, আমিন। মিজানুর বিশ্বাস সাহেব 10,000 টাকা কুরুমবেরিয়ায় বাড়ি। জোরে বলুন মারহাবা, বলুন না মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। আর কে আছেন? 5,000 করে বলেন, 5,000 করে একটু হাত তোলেন। পাক পাঞ্জাতন, 5 জন পাক পাঞ্জাতন আহলে বায়াত, আল্লাহর নবী আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর কলিজার টুকরা জামাতা শের খোদা আসাদুল্লাহিল গালিব হযরতে আলী মুর্তজা কারামাল্লাহ ওয়াজহু, আল্লাহর নবীর কলিজার টুকরা 2 জন নাতিব নওয়াসায়ে রাসূল হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই 5 জন হলেন পবিত্র আহলে বায়াত, পাক পাঞ্জাতন। এই পাক পাঞ্জাতনকে ভালোবেসে 5,000 করে বলেন, 5,000 করে বলেন। আমার ভাই হাত তুলেছেন 5,000, মাশাআল্লাহ। আর এনার নাম কি? যে কি নাম বলতো? জনাব মিনাজুল হক, মিনাজুল হক সাহেব। জোরে বলুন মারহাবা। কেউসাই বাড়ি মিনাজুল হক সাহেব। জোরে বলুন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, কেউসা গ্রামের রহিমা হুসাইনিয়া মডার্ন গার্লস মাদ্রাসা। নারে তাকবীর, মাশাআল্লাহ। আমার মিনহাজুল হক সাহেব 5,000 টাকা আল্লাহ কবুল করেন, বলো আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। জনাব আব্দুল হাই সাহেবের সন্তান জনাব ইমরান সাহেব এবং জনাব শাহরুখ সাহেব, 2 ভাই মিলে 5,000 টাকা। বলুন না আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। একটু বলেন আর কে আছেন 5,000 করে? এত মানুষ আছেন, বলেন বাপ সাদকায়ে জারিয়া হয়ে যাবে। বাপ কবরে, মা কবরে, দাদা কবরে, দাদি কবরে, তারা আপনার দিকে তাকিয়ে আছেন। আল্লাহর নবী বলেছেন যারা কবরে চলে গিয়েছেন তাদের অবস্থা জানো না, তারা ডুবন্ত মানুষের মতো গোনার সাগরে ডুবে হাবুডুবু খায়। তারা দোয়ার আশা করে মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদিকিন। দুনিয়ার মধ্যে যদি তাদের বাপ মা ভাই বন্ধু
কেউ যদি সামান্য কিঞ্চিত দান করে সেটার সামান্য থাকে না, মৃত মুর্দাদের কাছে কাল জাবালে রহমতের পাহাড় করে আল্লাহ পৌঁছে দেন। আপনার বাপ মা আপনার দিকে তাকিয়ে আছে, ভাই বোন আত্মীয় স্বজন বন্ধুরা তাকিয়ে আছে, আজকে একটা বড় দান করার জায়গা পেয়েছে, জেনুইন জায়গা পেয়েছে, দান করার সাদকা করার জায়গা পেয়েছে। আমার আত্মীয় স্বজন বসে আছে মজলিসে, তারা যদি দান করে আমার উপকার, আমার কবরের আযাব থেকে মাফ হবে, আমার রূহটা ইল্লিনের উচ্চ মাকামে যাবে। আপনার আত্মীয় স্বজনদের কথা খেয়াল করে একটু দান করুন। টাকা নিয়ে কেউ আসেনি, আর টাকা নিয়ে কেউ যাবে না, খাস ভাবে দোয়া চাইবো। বলুন আর কে আছেন, একটু হাত তোলেন। 5000 বলেন। জনাব মাহফুজ বিশ্বাস সাহেব, আমার বাপজি কুরুমবেরিয়ায় বাড়ি, থাকতে না পেরে 5000 টাকা জোরে বলুন মারহাবা। পাক পাঞ্জাতন আহলে বায়াতকে ভালোবেসে, পাক পাঞ্জাতনকে ভালোবেসে 5000 টাকা আল্লাহ কবুল করুন। বলো আল্লাহুম্মা আমিন, বলো আল্লাহুম্মা আমিন। একটু তাড়াতাড়ি বলেন আর কে আছে বলেন, বাপ বলেন, তাড়াতাড়ি বলেন, নাম বলেন। মাশাআল্লাহ, নাম বলেন, নাম বলেন, একটু বলেন তাড়াতাড়ি। জনাব নজর আলী মুন্সি সাহেব, কেউসাই বাড়ি, 5000 টাকা জোরে বলুন আলহামদুলিল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আমার নজর আলী মুন্সি সাহেব বলুন মারহাবা, বলুন না মারহাবা। মাশাআল্লাহ, বলেন কি নাম? কি নাম বলেন? নাম বলছেন? কথা কিছু বোঝা যাচ্ছে না ওই সাউন্ডে। ওই নামটা কি বলছেন? জনাব তুজাল, কি জানো? সেক্রেটারি সাহেবের নাতি, যিনি প্রতিষ্ঠানের সেক্রেটারি, মসজিদের সেক্রেটারি, কি নাম ওনার নাম কি? তুজাম্মেল সাহেব, তুজাল সাহেবের নাতির নামে, ছেলের নামে। তুজাল সাহেবের ছেলের সুস্থতার জন্য, তাই তো নাকি? হ্যাঁ, আল্লাহ ভালো রাখেন, হায়াত দারাজ করেন, আল্লাহ যেন এলেমে আমলে বরকত দান করেন, তার জন্য উনি 5000 টাকা, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, খাস ভাবে দোয়া চাইবো। আর কে আছেন বলেন? জি হ্যাঁ বলেন তাড়াতাড়ি করে। কি নাম বললেন? ওই নামটা ঠিক বোঝা গেল না, এটা মুখে বলে দেন কি নাম। মিত্রিপুর থেকে জনাব হামিদুর সাহেব 10000 টাকা দেবেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। যে যেমন পারবেন শেষে দেবেন, কাউকে জোর করা নয়। আল্লাহ যাকে যেমন আওকাত দিয়েছেন, খালি একটু নিয়ত করবেন, বাবা আমার বাপ কবরে আছে, মা কবরে আছে, দাদা দাদি কবরে আছে, বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ যেন হেফাজত করেন, সংসারে আল্লাহ যেন হেফাজত, সংসারে বিপদ আপদ থেকে হেফাজত করেন, সবাইকে সুস্থ রাখেন, মুসিবত থেকে হেফাজত করেন, সন্তানদের পড়াশোনায় বরকত দেন। এই নিয়ত করে যে যেমন পারবেন সবার কাছ থেকে নেব। একটু 5000, 10000, 2000। মাশাআল্লাহ, মিত্রিপুর থেকে আমার বাপজি, কি নাম? নাম বলেননি। 500 টাকা নগদ দিয়ে গেলে আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আর মিত্রিপুর থেকে 10000, কি নাম? আব্দুল হামিদ সাহেব, বলুন আল্লাহুম্মা আমিন। আব্দুল হামিদ সাহেব বলুন মারহাবা, বলুন না মারহাবা। এই দান আল্লাহর দরবারে জমা, এই দান নষ্ট হবে না। হে তরুণ যুবকেরা, মুরব্বিয়ানেরা, বেড়াতে গেলে খরচা হয়ে যায়, ঘুরতে গেলে খরচা হয়ে যায়, খাওয়া দাওয়া করলে আবার ভাই আমার হজম হয়ে যায়, কিন্তু এই দান নষ্ট আপনার হবে না, আল্লাহর ব্যাংকে জমা হয়ে যায়। আর আল্লাহর ব্যাংকে জমা রাখলে বরকত হবে, বাড়বে, কোনোদিন কমবে না। বাবাজি আমার, দেওয়ালে লেগে থাকবে গো। আল্লাহর নবী 7টা ভালো কাজের কথা বলেছেন, সাদকায়ে জারিয়া। 7 তাজরি লিল আবদ বাদা মাউতিহি ওয়া হুয়া ফি কবরিহি মান আল্লামা ইলমান আও কাসারা নাহরান আও হাফারা বীরান আও গারাসা নখলান আও বানা মসজিদান আও ওয়ারাসা মাসহাফান আও তারাকা ওয়ালাদান ইস্তাগফির লাহু বাদা মাউতিহি।
তার মধ্যে যে নিজে এলেম শিখলো, এলেমে সহযোগিতা করবে, পড়াশোনায় সহযোগিতা, মাদ্রাসায়, অন্য এক জায়গায় বলা হয়েছে মাদ্রাসায় সহযোগিতা। তো এই যে আপনি সাদকায়ে জারিয়ার সওয়াব পাবেন। বলেন মোশাররফ মন্ডল সাহেবের ছেলে অলি হোসেন, ওহিদ হোসেন 5000 টাকা। বলুন না আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। এক ভাই 510 টাকা হাতে দিয়ে গেলেন, আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। নজর আলী মুন্সি সাহেবের জামাই, ঘোড়াগাছায় বাড়ি, জনাব বাপি মন্ডল সাহেব 5000 টাকা। বলুন না আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর। এটা দোয়া চাই মাবুদ আল্লাহ। আমার আল্লাহ তোমার বান্দারা স্বতঃস্ফূর্তভাবে জান্নাতের বাগানে বসে তোমার নবীর ঘর, তোমার নবীর ঘরে, কোরআনের ঘরে, হাদিসের ঘরে দান করছে মাবুদ। কার মনের কি ইচ্ছা তুমি জানো, আমি জানি না। আমার আল্লাহ পাক পাঞ্জাতনের ওসিলা দিয়ে দোয়া চাই, আহলে বায়াতের ওসিলা দিয়ে দোয়া চাই, নানা জান দাদা জানদের ওসিলা দিয়ে দোয়া চাই, আল্লাহর ওলিদের ওসিলা দিয়ে দোয়া চাই, মুজাদ্দিদুজ জামানের ওসিলা দিয়ে দোয়া চাই। আমার আল্লাহ তোমার বান্দারা যারা তোমার নবীর ঘরে দান করছে ফিরিয়ে দিও না, ঘুরিয়ে দিও না মাবুদ। এত বড় একটা প্রতিষ্ঠানে হাত লাগিয়েছি আমরা, আমার আল্লাহ কবুল ও মঞ্জুর করে নাও। এই গ্রামবাসীরা স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করছে, আল্লাহ কবুল ও মঞ্জুর করে নাও। দূর দূরান্তের মানুষদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা, টাকার পর টাকা তারা দিচ্ছে। আমার আল্লাহ, আমার মাবুদ তোমার নবীর ঘরটাকে তুমি আসান বানিয়ে দাও, আমাদের নাজাতের জারিয়া বানিয়ে দাও। যারা কবরে চলে গিয়েছে দাতারা বড় আশা করে দান করছে মাবুদ, দানের ওসিলায় কবরগুলো গোলাপ ফুলের বাগান বানিয়ে দাও, মালে সম্পদে বরকত দাও, এত টাকা পয়সায় বরকত দাও। দয়ার নবীর ঘরে দান করার ওসিলায় দয়ার নবীর রুহানি নেক নাজার নেক ফায়েজ হাসিল করিয়ে দাও। আর দিদারে কাবা, দিদারে মদিনা দাতাদের নসিব করে দাও, আমিন। কে আছেন বাপ একটু তাড়াতাড়ি বলেন। সুরাজ মুন্সি সাহেব 10000 টাকা। জোরে বলুন মারহাবা, বলুন না মারহাবা, জোরে হবেন আল্লাহুম্মা আমিন। আপনারা খুশি তো নাকি? কি জি খুশি তো নাকি? আমরা সবাই দেবো, কথা ঠিক না ভুল? যার যেমন আওকাত দেব, সবাই যে 10 দিতে হবে এমন নয়। 2 দেবেন, 1 দেবেন, 5 দেবেন, 200 দেবেন, 500 দেবেন, কিন্তু সবাই সাদকায়ে জারিয়ার কাছে হাত লাগাবেন। আল্লাহ কার দোয়া কবুল করবেন কেউ জানে না। আমরা এতগুলো মানুষ দোয়া চাইব, আল্লাহ কবুল করেন। বাপেরা আমার, আর কে আছেন একটু হাতটা তুলে দেখান। 3000 বলেন, 2000 বলেন, 1000 বলেন, 5000 বলেন, 10000 বলেন, 1 বস্তা আলু, 1 বস্তা আপনার সিমেন্ট বলেন, 5 বস্তা 10 বস্তা সিমেন্ট বলেন। বাপজি বলেন মাশাআল্লাহ। কি নাম? কি নাম? ওহিদ বক্স মন্ডল আমার বাপজি, রহিম বক্স মন্ডল আমার বাপজি। নবীকে খুশি করার জন্য, আমার নবীর রুহানি নেক নাজার নেক ফায়েজ পাওয়ার জন্য 1000 টাকা নবীর ঘরে দিলেন। জোরে বলুন মারহাবা, জোরে বলুন না মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। আর কে আছেন হাত তোলেন, তাড়াতাড়ি হাত তোলেন, দেরি করবেন। জনাব মোমেন আলী সাহেব 1000 টাকা কাউসা, আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। আর কে আছেন তাড়াতাড়ি, তাড়াতাড়ি। ওই পেছনে হাত তুলেছে, পেছনের কোণে হাত তুলেছে 1000। কি নাম বলেন, বলেন, সব বাইরে নেওয়া হবে। 5 বস্তা 10 বস্তা করে সিমেন্ট একটু বলেন, তার সঙ্গে সঙ্গে বালি বলেন, বলেন। মাশাআল্লাহ। কি নাম? গোয়াল ডুবাই বাড়ি, আমার কারি সাহেবের বাড়ির ওখানে বাড়ি। জি হ্যাঁ, রফিকুল মন্ডল, রফিকুল মিয়া সাহেব আমার বাপজি। আহা বড় সুফি দরবেশ মানুষ। 5 বস্তা সিমেন্ট। জোরে বলুন মারহাবা, জোরে বলুন না মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ গো তোমার দরবারে এই মোর মোনাজাত, দিও গো তুমি বরসে মাহফিলে রহমত,
দিচ্ছে তোমার বান্দারা দেখো 10,000 5,000 দান দিচ্ছে কেউ বান্দা তোমার 1,000 5 বস্তা দান দিও গো তুমি দিন দুনিয়ায় বাড়ায় সম্মান আল্লাহ গো তোমার দরবারে এই মোর মোনাজাত দিও গো তুমি বরসে মাদ্রাসায় রহমত তোমার নবীর ঘরেতে যারা করলো দেখো দান দিন দুনিয়ায় তুমি তাদের বাড়াও সম্মান মাবুদ আল্লাহ দানকে কবুল করে নাও দু জানে দাও হায়াত কিসমত দারাজ করে দাও শরীরকে সুস্থ রেখে দাও কাজে কারবারে উন্নতি দাও ব্যবসা বাণিজ্য উন্নতি দাও হালাল তেজারাতে উন্নতি দাও দিদারে কাবা দিদারে মদিনার মেহমান দাতাদের নসিব করে দাও আমিন মমিনুল হক সাহেব কই পুকুরে বাড়ি আমার কারি সাহেবের ফুপা 1,000 টাকার জোরে বলুন মারহাবা বলুন আল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ এক ভাই আমার বাপজি 500 টাকা নগদ দিয়ে গেলেন বাপজি আল্লাহ কবুল করুন বলো আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর বলেন কোথায় বাড়ি রহমান মন্ডল সাহেব বইকারায় বাড়ি 1,001 টাকার জোরে বলুন মারহাবা বাপি মন্ডল সাহেব কাউসাই বাড়ি 1,000 টাকার জোরে বলুন আল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ আর কে আছেন রাকিবুল হোসেন সাহেব কাউসাই বাড়ি 5,000 টাকার জোরে বলুন আলহামদুলিল্লাহ বলুন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর নারে তাকবীর সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান নারে তাকবীর মাশাআল্লাহ কে আছেন তাড়াতাড়ি বলেন বেল্লাল সাহেব বইকারায় 1,000 টাকা বলুন আল্লাহুম্মা আমিন বলুন আল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ খায়রুল মন্ডল সাহেব বারুলিতে বাড়ি 1,000 টাকার জোরে বলুন আল্লাহুম্মা আমিন বলুন না আল্লাহুম্মা আমিন একা 5 বস্তা 10 বস্তা করে সিমেন্ট বলেন না গো এখন প্রথমেই সিমেন্ট লাগবে বালি লাগবে জি হ্যাঁ একটু বলেন নারে তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ কি নাম রূপউদ্দিন শেখ রূপউদ্দিন শেখ আব্বা মায়ের জন্য 10,000 টাকা জোরে বলুন মারহাবা বলুন না মারহাবা কাউসাই বাড়ি আল্লাহ কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ গো তোমার দরবারে এই মোর মোনাজাত দিও গো তুমি বরসে মাহফিলে রহমত দিচ্ছে তোমার বান্দারা যারা 5,000 10,000 দান দিচ্ছে তোমার বান্দারা যারা 1,500 দান দিও গো তুমি দিন দুনিয়ায় বাড়ায় সম্মান মাবুদ আল্লাহ তুমি জানো তোমার কোরআনে বলে দিয়েছো বান্দারে ফি সাবিলিল্লাহ দিলে একের বদলে আমি আল্লাহ 10 দিই মান জাআ বিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা বান্দা এক দিবি আমি আল্লাহ 10 দেব হাদিসে কুদসির মধ্যে বলেছো একের বদলে আমি আল্লাহ 10 তো দেবই একের বদলে 100 দেব আমি আল্লাহ রাজি হলে 700 দেব আমি আল্লাহ খুশি হলে বেহিসাব মালে মালামাল করে দেব তোমার বান্দারা যারা স্বতঃস্ফূর্ত ভাবে তোমার নবীর ঘরে দিচ্ছে তুমি তাদের মালে মালামাল করে দাও অনেক সম্পদে বরকত দাও দুনিয়াতে শান্তি দাও আখিরাতে মুক্তি দাও বিপদ আপদ থেকে হেফাজত করে দাও সন্তান ছেলে মেয়ে আলা ওলাদে সুখের সংসার বানিয়ে দাও আর এত সম্পদের বরকত দাও জীবনে জিন্দেগিতে একবার না একবার দিদারে কাবা দিদারে মদিনা দাতাদের নসিব করে দাও আমিন কে আছেন তাড়াতাড়ি মহিলাদের থেকে এক মা আমার কাউসাই বাড়ি লালবানু মন্ডল এক মা আমার 5 বস্তা সিমেন্ট এই মায়েরা না দিলে দান বেশি হয় না অন্য জায়গায় মায়েরা কানের দুল নাকের ফুল পর্যন্ত আল্লাহর ঘর নবীর ঘরের জন্য দান করে দেয় কাউসার মায়েরা কই
মায়েরা বাচ্চাদের হাত দিয়ে আপনারা বলে পাঠান কি দিতে পারেন আপনার ঘরের মেয়েদের জন্য হচ্ছে। জি হ্যাঁ, সেই মায়েরা একটু বলেন গো, অন্যান্য জায়গায় আল্লাহর ঘর নবীর ঘরের জন্য যখন আমরা বলি তখন মায়েরা আমার নাকের ফুল, কানের দুল, হাতের বালা পর্যন্ত দিয়ে দেয়। এই কাউসার মায়েরা একটু তাড়াতাড়ি বলেন 5 বস্তা সিমেন্ট আমার এক মা বলেছেন, আল্লাহ কবুল করেন। বলু আল্লাহুম্মা আমিন, বলু আল্লাহুম্মা আমিন। খাস ভাবে দোয়া চাই আল্লাহ আমার ওই মায়ের শরীরকে সুস্থ রাখেন, স্বামী আল আওলাদ নিয়ে সুখের সংসার বানিয়ে দেন, ছেলে মেয়েদের বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করেন, সুশিক্ষায় শিক্ষিত বানিয়ে দেন, মাথা উঁচু করে চলার তৌফিক দেন, এত সম্পদে বরকত দেন, দিদারে কাবা, দিদারে মদিনার মেহমান বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আর কে আছেন তাড়াতাড়ি বলেন বাপ? 5 বস্তা 10 বস্তা সিমেন্ট একটু বলেন। নূর ইসলাম মন্ডল কাউসাই বাড়ি ক্যাশ দিয়েছে 500 টাকা। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। জাহাঙ্গীর মন্ডল, জাহাঙ্গীর মন্ডল সাহেব কাউসাই বাড়ি 2000 টাকা। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমাদের ওসমান মন্ডল ভাই, ওনার আব্বার নাম কি বললো? আরশাদ মন্ডল সাহেবের সন্তান জনাব ওসমান মন্ডল সাহেব কাউসাই বাড়ি 4000 টাকা। বলুন না আল্লাহুম্মা আমিন, বলুন না আল্লাহুম্মা আমিন। যে যা নিয়ত করে দান করেন বাপ, নিয়ত করে। বুখারী শরীফের প্রথম হাদিস, তোমরা নিয়ত করো, নিয়ত করো, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আমল হয়। আপনার ছেলের জন্য নিয়ত করুন, স্ত্রীর জন্য, সন্তানের জন্য, কাজ কারবারের জন্য, বিপদ আপদ মুসিবত থেকে হেফাজতের জন্য, সুস্থতার জন্য যে যা নিয়ত করে দান করুন। বাপ কবরে, মা কবরে নিয়ত করে দান করুন, ইনশাআল্লাহ এর থেকে ভালো জায়গা আর পাবেন না। রবিউল আউয়াল মাস, সেই রবিউল আউয়াল মাসের এই শুভক্ষণের শুভ মুহূর্তে আমরা জোহরের নামাজের পরে বসেছি আল্লাহর নবীর ঘর তৈরির জন্য। এর থেকে বড় সুযোগ আর পাওয়া যাবে না বাপ। এখানে দান করলে আপনার দান বিফলে যাবে না বাপ। একটু নিয়ত করে করে বলেন। আর কে আছেন বলেন? টিনা মুন্সি এক মা আমার 500 টাকা আল্লাহ কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আবার ওনার মা ওই টিনা মুন্সির আম্মা, তিনি আবার 1000 টাকা। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। লেখা হচ্ছে তো, লিখছে তো সব, মাশাআল্লাহ। হ্যাঁ, এক মিনিট একটু দাঁড়ান। শান্ত মন্ডল সাহেব কুরুমবেলিয়ায় বাড়ি 10,000 টাকা। জোরে বলুন না মারহাবা। আর জোরে হবে না। আল্লাহ কবুল করে নিয়েছে না নাইনি? এই যে মানুষের মধ্যে মহাব্বত কবুল করে নিয়েছে না নাইনি? বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। খাস ভাবে দোয়া চাইবো। আর কে আছেন বলেন? কি নাম বলছিলেন? খায়রুল মন্ডল, খায়রুল মন্ডল সাহেব নগদ 500 টাকা আল্লাহ কবুল করেন। দুয়ালি পাড়ায় বাড়ি, আল্লাহ কবুল করেন। বলো আল্লাহুম্মা আমিন, বলো আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। আর কে আছেন তাড়াতাড়ি? কি নাম? জুলফিকার, জুলফিকার মন্ডল সাহেব। জি হ্যাঁ, নগদ 500 টাকা। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন। বলো আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কি নাম বললেন? রশিদা বিবি এক মা আমার, এই কাউসাই বাড়ি আর শ্বশুর বাড়ি হচ্ছে বইকারা। 10 বস্তা সিমেন্ট। বলুন না আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু দোয়া চাই আল্লাহুম্মা আমিন। আয় আমার আল্লাহ, আমার মাবুদ, দাতাদের দানকে কবুল করে নিন, দো জানে দিন, হায়াত কিসমত দারাজ করে দিন, শরীরকে সুস্থ রেখে দিন, কাজে কারবারে উন্নতি দিন, হালাল তেজারাতে ব্যবসা বাণিজ্যে উন্নতি দিন, মনের নেক আশা আরজুগুলো কবুল করে নিন। আয় আমার আল্লাহ, আয় আমার রাব, কি নিয়ত করে দাতারা দান করছে তুমি জানো মাবুদ, অন্তরের খবর তোমার জানা আছে। আয় আমার আল্লাহ, আয় আমার মাবুদ, তোমার নবীর ঘরে যারা দান করে তাদের দানকে তুমি ফিরিয়ে দিও না, ঘুরিয়ে দিও না মাবুদ। আয় আমার আল্লাহ, দানের বদৌলতে যে যা নেক নিয়ত করেছে নিয়তকে কবুল করে নাও, আর এত সম্পদে বরকত দাও, দিদারে কাবা, দিদারে মদিনার মেহমান বানিয়ে দিন, আমিন। আর কে আছেন?
জনাব হায়দার আলী মুন্সি সাহেব কেউসাই বাড়ি 1000 টাকা। বলুন না আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, মাশাআল্লাহ। একটু 5 বস্তা করে সিমেন্ট হবে না গা? হ্যাঁ গা। পাক পাঞ্জাতন আহলে বায়াতকে ভালোবেসে নবীর ঘরে আহলে বায়াত কারা? আল্লাহর নবী, আল্লাহর নবীর কলিজার টুকরা কন্যা আম্মা জান ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর কলিজার টুকরা জামাতা আসাদুল্লাহিল গালিব শেরে খোদা আলী মুর্তজা কারামাল্লাহ ওয়াজহু, আল্লাহর নবীর কলিজার টুকরা দুইজন নাতি নওয়াসায়ে রাসূল হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই 5 জন আহলে বায়াত, এই পাক পাঞ্জাতন আহলে বায়াতকে ভালোবেসে 5 বস্তা করে সেই নবীর ঘরে সিমেন্ট হবে না? একটু হাতটা তোলেন না বাপ, হাতটা তোলেন। হ্যাঁ কি না? শামসের মুন্সি সাহেব তার নাতির জন্য 2000 টাকা নগদ দিয়েছেন। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, পীরনগর হরিণখোলা দরবার শরীফ, পীরনগর হরিণখোলা দরবার শরীফ, রহিমা হুসাইনিয়া মডার্ন গার্লস মাদ্রাসা, কেউসা গ্রামের মাদ্রাসা, কেউসা গ্রামের মহিলা মাদ্রাসা। নারে তাকবীর, মাশাআল্লাহ। কে আছেন তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন, দেরি করবেন না বাপ, দেরি করবেন না। একটু কালেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। শামসের মুন্সি সাহেব ওনার বিয়াই সম্মানীয় মোহতারাম ইমতিয়াজ সাহেবের উদ্দেশ্যে 2000 টাকা দান করেছে। আল্লাহ নিয়তকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। নানা জান দাদা জানদের ওসিলা দিয়ে দোয়া চাইবো আল্লাহ যেন কবুল করে নেন। মাশাআল্লাহ। আমার বাপজি কি নাম? জনাব আজাদ মন্ডল সাহেব 1000 টাকা নগদ দিয়ে গেলেন। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, ওই একটা নুরানি মাস্টার সাহেবের সব রেসানির জন্য ওনার ভাইপো 500 টাকা নগদ দিয়েছেন। একটু দোয়া চাই, আল্লাহুম্মা আমিন। এবার আল্লাহ অনেকেই নগদ দিচ্ছেন, অনেকেই সিমেন্ট দিচ্ছেন, অনেকে 10,000 5,000 2,000 1,000 500 করে দান করছেন। কেউ 10 বস্তা 5 বস্তা সিমেন্ট দান করছেন। মাহবুদ আল্লাহ আপনার নবীর ঘরের জন্য আহারে কে কি নিয়ত করে দান করেছেন আপনি জানেন, অন্তরের খবর আপনার জানা আছে। নানা জান দাদা জানদের ওসিলা দিয়ে দোয়া চাই, আল্লাহর ওলি বান্দাদের ওসিলা দিয়ে দোয়া চাই, আহলে বায়াতের খানদানদের ওসিলা দিয়ে দোয়া চাই, কুরাইশ খানদানদের ওসিলা দিয়ে দোয়া চাই। এবার আল্লাহ যার দোয়া কবুল হবে, আমরা মুসাফির হালাতে এখানে আছি। এবার আল্লাহ কত আলেম, কত হাফেজ, কত তোলাবারা এখানে আছে, কত সামিন হযরতেরা আছেন, কত মুরব্বী বাপজিরা আছেন। হরিণখোলা হুজুর পীর কেবলা মস্ত বড় আল্লাহর ওলি মানুষ, তিনিও এখানে এসেছেন। আমার আল্লাহ যার দোয়া কবুল হবে তার হাতের ওসিলায় আমাদের প্রত্যেকের দোয়াকে কবুল করে নিন। যারা দেব কি দেব না চিন্তা করছে তাদের দেওয়ার তৌফিক দেন। এত বিশাল বড় একটা মাদ্রাসা, অনেক খরচা, লক্ষ লক্ষ টাকা খরচা। আমার আল্লাহ আপনার বান্দাদের হৃদয়কে বিগলিত করুন, কওমের খেদমতের জন্য, ভবিষ্যতের জন্য, সন্তানদের সুশিক্ষায় শিক্ষিতা করার জন্য, সমাজের জন্য, দেশের উপকারের জন্য, দশের উপকারের জন্য আজকের এই দানকে কবুল করে নিন। যারা দান করেছে তাদের দানকে কবুল করুন, মনের নেক আশাগুলো কবুল করুন, হায়াতে তাইয়্যিবা দান করে দিন, বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করুন, সবকে কবুল ও মঞ্জুর করে নিন। যে যা নিয়ত করেছেন সম্পদে বরকত দেন মাবুদ। আমার আল্লাহ, আমার মাবুদ দাতাদের দানকে কবুল করে দিদারে কাবা, দিদারে মদিনার মেহমান বানিয়ে দিন, আমিন। মাশাআল্লাহ, মালিয়াডাঙ্গা মাদ্রাসার সেক্রেটারি, একজন যোগ্য মানুষ, একটা মাদ্রাসার সেক্রেটারি। আবার আজকে তিনি এখানে এসে তাবারুকে রান্না করেছেন, আবার তিনি 2000 টাকা দিয়ে শরীক হচ্ছেন। জোরে বলুন মারহাবা, নারে তাকবীর। হাজী সাহেব মানুষ, আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আসলে যারা বোঝে তারা বোঝে যে এখানে দিলে কি ফায়দা,
এর জন্য মেহনত করলে সব আল্লাহর দরবারে জমা। আমার আল্লাহর সবচেয়ে প্রিয় জিনিস হলেন আমার নবী, আর সেই নবী বলছেন আমার ঘর হলো মাদ্রাসা। সেই মাদ্রাসায় সহযোগিতা করা সৌভাগ্যের ব্যাপার। একজন 500 টাকা নগদ দিলেন, দোয়া আল্লাহুম্মা আমিন। দানকে কবুল করে নিন, দো জানে দিন, মনের নেক আশার যেগুলো কবুল করুন মাবুদ। যারা দিচ্ছে, যারা দেবে, দেবকে দেব না চিন্তা করছে, তাদের দেওয়ার তৌফিক দান করুন। সম্পদে বরকত দিন, মালে মালামাল করে দিন, বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করে দিন। কার কি দুঃখ যন্ত্রণা কষ্ট আছে, আজকে তারা নিয়ত করে দান করছে, নিয়তকে কবুল করে নিন। দুঃখ যন্ত্রণা কষ্ট দূর করে দিন, বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করুন। দাদাদের মালে মালামাল করে দিন। দিদারে কাবা, দিদারে মদিনা দাতাদের নসিব করুন, আমিন। আর কে আছেন তাড়াতাড়ি? কি নাম? ফাতেমা বিবি, কাজলাই বাড়ি। 5000 টাকা জোরে বলুন না আলহামদুলিল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। হালিমা বিবি, এক মা আমার, কাউসাই বাড়ি, এখানে বাড়ি, 2000 টাকা, বলুন না আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মসজিদের সেক্রেটারি সাহেবের আম্মা হাসিনা, এক মা আমার, হাজি, আচ্ছা উনিও হজ করেছেন মাশাআল্লাহ, উনি 1500 টাকা। যেমন মা তেমন তার সন্তান, এই জন্য বলে গাছ ভালো হলে ফল তার ভালো হবে। হতেই হবে, হতেই হবে বাবা, রক্ত কথা বলে। জি হ্যাঁ ভাইরা আমার, বাপ সন্তান দিয়েছেন, মাও দিলেন, মা 1500 টাকা, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। সালমান বলে এক আমার বাপ, মাশাআল্লাহ 500 টাকা নগদ দান করুন, আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, কে আছেন তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি একটু কালেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। জনাব মাওলানা জাকির সাহেব সর্বদাই সব সময় দিনের কাজে নিবেদিত প্রাণ। এই মাদ্রাসার জন্য সর্বদা যিনি আমাদের কারি সাহেবের সঙ্গে সহযোগিতার হাত বাড়াচ্ছেন, অনেক আলেম ওলামা, হাফেজ, মাওলানারা হাত বাড়িয়েছেন, সকলে সহযোগিতা করছেন। তবেই তো একটা সুশৃঙ্খল একটা প্রতিষ্ঠান তৈরি করা যাবে। যেভাবে আমরা চাইছি একটা মডার্ন আধুনিক একটা গার্লস মাদ্রাসা আমরা চাইছি, তো আল্লাহ করে সেরকম একটা প্রতিষ্ঠান করলে অনেক বিজ্ঞ মানুষের পরামর্শ দরকার। আলহামদুলিল্লাহ আমার জনাব মাওলানা জাকির সাহেব তিনি নিজেও নগদ 1000 টাকা দান করলেন, আল্লাহ কবুল করেন, বলো আল্লাহুম্মা আমিন, বলো আল্লাহুম্মা আমিন। মালিক বেরিয়া থেকে বাড়ি, আরিফুল ভাইয়ের শাশুড়ি সাহেব 600 টাকা নগদ দিয়েছেন, আল্লাহ কবুল করেন, বলো আল্লাহুম্মা আমিন, বলো আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ, আর কে আছেন একটু বলেন, একটু বলেন তাড়াতাড়ি, আর বেশি সময় হবে না। নাজিবা বিবি মুন্সি, নাজিবা বিবি মুন্সি এক মা আমার, 10 বস্তা সিমেন্ট, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলো আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ শফিক মন্ডল সাহেব 1000 টাকা নগদ দিলেন, বলো আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন, বলো আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভিত দেওয়া হবে একটু পরেই, একটু পরেই ভিত দেওয়া হবে। আপনারা যে যেখানে আছেন হুজুর কেবলা একটু পরেই আসবেন, তার আগে মেজো ভাইজান আসবেন, একটুখানি 2-4 কথা বলবেন। কাউসা কেতাবুল মুন্সি সাহেব 2000 টাকা, বলুন না আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, বলো আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ। এই বাবুর এখানে যিনি আছেন, এরা বাবুর নাতির নামে আল্লাহ দান করলেন, আল্লাহ কবুল করেন, মেয়ের জন্য আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। আর কে আছেন তাড়াতাড়ি বলেন। হুজুর কেবলাকে নিয়ে চলে আসবেন, মেজো ভাইজানকে একসঙ্গে নিয়ে চলে আসেন, একসঙ্গে মেজো ভাইজানকে হুজুর কেবলাকে নিয়ে চলে আসেন। মাশাআল্লাহ। আর কে আছেন এখানে? কত টাকা? ও যেগুলো নগদ এসছে সেই নগদ টাকাগুলো এগুলো বলা হয়েছে, সব দিয়ে দিয়েছে, আল্লাহ কবুল করেন। মঈনুদ্দিন শেখ সাহেব ফতেপুরে বাড়ি, 500 টাকা নগদ। মাশাআল্লাহ। হাফিজুল সাহেব বই করায় 2 বস্তা সিমেন্ট। ফজলু মিয়া 1000 টাকা, থানছাড়া। রহিমা বিবি ফুলতলা 500 টাকা। গফুর
সাফর দান মন্ডল 500 টাকা, আল্লাহ কবুল করেন। অনেহার বিবি ফতেপুরে 500 টাকা। নুরুল মন্ডল সাহেব, নজরুল মন্ডল সাহেব চাপড়া 5 বস্তা সিমেন্ট। সাবুল মন্ডল সাহেব চাপড়া 5 বস্তা সিমেন্ট। কুদ্দুস মন্ডল সাহেব মালডাঙ্গা 500 টাকা। বলুন না আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। এখনই দোয়া হয়ে যাবে কিছু সময়, আপনারা উঠাউঠি করবেন না বাপ, উঠাউঠি করবেন না। ছেলের নামে 200 টাকা। মুজাফফর হোসেন মন্ডল সাহেব 500 টাকা নগদ, গিলাপোলে বাড়ি। আর বাচ্চার নামে 200 টাকা নগদ একজন। জোরে বলুন মারহাবা। ওটাউটি করবেন না, এখনই দোয়া হবে। হুজুর কেবলাকে নিয়ে চলে আসেন, আর দেরি করব না। আসুন আমরা একটু সালাম পেশ করব, দাঁড়িয়ে সালাম পেশ করব। সবাই ঢুকে যাবেন, হুজুর কেবলাকে নিয়ে আসবেন। মেজো ভাইজান চলে আসবেন। জি হ্যাঁ, কেতাবুল মিয়ার শ্বশুর সাহেব 500 টাকা। নাউদাই বাড়ি নগদ 500 টাকা। আর কে আছেন তাড়াতাড়ি দিয়ে যান। মাশাআল্লাহ, হুজুর কেবলা আসবেন, দোয়া করবেন, ভিত দেবেন, তারপরই শেষ হয়ে যাবে। আপনার মাশাআল্লাহ, আমার ভাই কি নাম বলবেন না, আমার মাশাআল্লাহ সম্মানীয় মোহতারাম হযরত, তিনি 500 টাকা নগদ দিয়ে গেলেন। আল্লাহ কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। শেষ ভালো যার, সব ভালো তার। আখেরি দোয়া নিয়ে যাবেন। হুজুর কেবলা এসেছেন, প্রবীণ মানুষ, আপনারা এদিক ওদিক কেউ বিভ্রান্ত হবেন না। দানের সময় বুঝতে পারি, দান তুললি একটু মানুষজন ওঠাউঠি করেন, তো এদিক ওদিক যাবেন না, এক্ষুনি দোয়া হয়ে যাবে তাড়াতাড়ি। আর কে আছেন? মহিদুল মন্ডল সাহেব 200 টাকা, আর একজন 100 টাকা। বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আরো কিছু দান আমরা ঘোষণা করছি মাশাআল্লাহ, যেগুলো সব ফোনে ভালোবাসার মানুষেরা সব দিয়েছেন। কি নাম? খেলাত আলী মুন্সি সাহেব 5 বস্তা সিমেন্ট। কুরুনি বিবি 5 বস্তা সিমেন্ট। সাবের আলী সাহেব 5 বস্তা সিমেন্ট। ফজিলা বিবি 5 বস্তা সিমেন্ট। হোসেন আলী সাহেব 5 বস্তা সিমেন্ট। জোহরা বিবি 5 বস্তা সিমেন্ট। খাদিজা বিবি 5 বস্তা সিমেন্ট। বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ, আরো দোয়া চাই। কেতাবুল মন্ডল ওরফে টোটন ভাই 1 গাড়ি বালি দেবেন। জোরে বলুন মারহাবা। জোরে বলুন না মারহাবা। চেন্নাই ব্যবসা, আল্লাহ তাদের ব্যবসা থেকে বরকত দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাদের ব্যবসায় বরকত দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আরো আছেন, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। নারে তাকবীর। এদিকে নিয়ে আসেন। হ্যাঁ মাশাআল্লাহ, এদিকে নিয়ে আসেন, এদিকে নিয়ে আসেন। আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ। কি নাম? সোনিয়া খাতুন, ছোট্ট বাচ্চা, তার হায়াত দারাজের জন্য সুশিক্ষায় শিক্ষিত হবে, বড় হলে এখানে পড়বে ইনশাআল্লাহ। 500 টাকা নগদ দিয়ে গেলেন আব্বা। মাশাআল্লাহ। কি নাম? নাজমুল সাহেব 500 টাকা। আল্লাহ কবুল করেন, তার মাগফিরাতের জন্য দোয়া চাইবো। আল্লাহ তাকে, তার নিয়তকে কবুল করেন, কবরকে কুশাদা করেন, জীবনের গুনাহ মাফ করেন, নাজাতের জারিয়া হিসাবে আল্লাহ দানকে কবুল করেন। মালিয়া ডাঙ্গার খোদেজা বিবি 500 টাকা নগদ দিয়েছেন। আল্লাহ কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ, আর কে আছেন তাড়াতাড়ি বলেন। আচ্ছা আচ্ছা, আজহার উদ্দিন মুন্সি ওরফে বাচ্চু ভাই 100 বস্তা সিমেন্ট, আবার 10,000 দিয়েছে, আবার 100 বস্তা সিমেন্ট। বলুন না আল্লাহুম্মা আমিন। খুশি তো নাকি আপনারা? 100 বস্তা সিমেন্ট। বলুন না আলহামদুলিল্লাহ। আসল আসল দানগুলো এবারে আসছে, দেখেন না ইনশাআল্লাহ। দাতা আছে, বুঝতে পারছেন না? আলহামদুলিল্লাহ, আল্লাহ অন্তরকে বড় করে দিয়েছে।